সোহবত ছাড়া আমলের ভিতরে ইখলাস পয়দা হয় না। কে বলছেন? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, এত উঁচু মাপের মানুষ ছিলেন, উনি বলতেছেন ইখলাস পয়দা হয় না মানুষের ভিতরে মুখলেস আল্লাহওয়ালা বান্দাদের সোহবত সান্নিধ্য ব্যতীত। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেন। বিশরি হাফি এই ব্যক্তি ছিলেন, শুরু জমানায় পুলিশ ছিলেন, মাঝে মাঝে নেশাও করতেন, মদ খাইতেন। নেশাগ্রস্ত হইয়া মদ খাই একবার কোথায় যাইতেছিলেন, ঘর থেকে বের হইয়া দেখলেন একটা কাগজ, ঝাঁকছে, ঝাইকা দেখেন ওর ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। উঠে যাচ্ছে, হা আমার আল্লাহর নাম এভাবে রাস্তায় পুড়ে আছে, পরিষ্কার করতে কাগজটা। বাসায় ফিরে গেছে, যে কাজে যাওয়ার দরকার ছিল সেদিকে যায় নাই। বাসায় আইনা এটাকে মুছতে সুন্দর মতো, মুইতে এটাকে আতর লাগাইছে, একটা সুন্দর কাপড় আনছে, ওই কাপড়েও আতর লাগাইছে, এটাকে বাঁধছে। বাইন্দা বললেন, আমি আমার আল্লাহর নাম আমি আমার ঘরের সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচা স্থানে জায়গা দিব, সর্বোচ্চ স্থানে। এরপরে নিজের ঘরের চৌকাঠে উপরে বাইন্দা রাখতে জায়গায় আল্লাহর নামের স্থান দেওয়ার জন্য। রাত্রেবেলা স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বিশরি হাফি তুই আমার নামকে তোর ঘরের সর্বোচ্চ স্থানে জায়গা দিলি, আমি তোকে ওলিদের উপরে জায়গা দিয়ে দিলাম। এ আওয়াজ ছিল, জি উঠে মুর্দে তেরি আওয়াজ সে, জি উঠে মুর্দে তেরি আওয়াজ সে। আওয়াজ ছিল, জিন্দগি পাল্টাই গেছে। তওবা করছেন, আল্লাহ আল্লাহ শুরু করছেন, জিন্দগি পাল্টাইছেন। ওলিদের নাম বর্ণনা করতে গেলে, ওলিদের সাজারা তালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বর্ণনা করতে গেলে বিশরি হাফিরও নাম আছে। এত বড় মানুষ হয়ে গেছে তওবা কইরা, এত 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 উচ্চ স্থানে চলে গেছেন তওবা কইরা। তো কি বলতে চাইছিলাম জানি? তো এই বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, যাকে হাফিজুদ দুনিয়া বলা হইতো। তোমরা অনেকে ঘুমাও, কিভাবে তোমাদের চোখে ঘুম আসে বুঝলাম না। তুমি পুরা এখনো মাস পর্যন্ত ঘুমাই না, আলহামদুলিল্লাহ। এমনও হয় এই পুরা গত রমজানও সারা মাস ঘুমাই নেই, রাত্রের বেলা, দিনের বেলা কিছুক্ষণ ঘুমানো। শাইখের পাশে ভাবে বসে থাকতাম ঘন্টা ঘন্টা, ঘুম আসতো না আমাদের। ঘুম আসা গাফলাতির আলামত, সেগুলো মহব্বত না থাকার আলামত। মহব্বত থাকলে মানুষ নিজের মুরব্বীদের সামনে বৈশা, উস্তাদের সামনে বৈশা কিভাবে ঘুমায়? গাফলাতি পিঠের উপরে সবার হয়েছে, ভূত হয়ে গেছে। যারা ঘুমাবা তারা দূরে চলো, দূরে উঠে যাব। রাত্র বাজে না 10টা, তোমার ঘুমাইছে বসে বসে, তাও ঘুমায় জওয়ান ছেলে পেলে সব। কোরবানি নাই, ত্যাগ নাই, প্রতিজ্ঞা নাই, জজ্বা নাই। इश्क जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। हज़रत अली रहमतुल्लाह अलैह बार बार बोलते हैं, इश्क जिसका इमाम होता है ऊंचा उसका मकाम होता है। যার ভিতর জজ্বা থাকে, ইশক থাকে, ভালোবাসা থাকে আগে বাড়াইয়া নেয়, উড়াইয়া নেয় তাকে ভালোবাসা, মহব্বত। একজন হযরত আলীকে বলতেছেন, হযরত আপনার ভয় আমি আসি না। বের মিয়া কিসের ভয়? তোমার ভিতরে মহব্বত নাই। আমি সামনে দাঁড়ানো। হযরত বললেন, তোমার ভিতরে মহব্বত নাই। মহব্বত যদি থাকে তো মহব্বত সব জিনিসকে উপেক্ষা করে মানুষকে আগে নিয়ে যায়। মহব্বত পয়দা করতে হয়। মহব্বত আপনাকে ডেলি স্মরণ করি। অনেক মহব্বতের লোক আছে, ফোন দেয় 6 মাস পরে। আমি বললাম, ভাই কোনো খবরই নাই। বলি, হুজুর আপনাদের তো ডেলি স্মরণ করি, ডেলি স্মরণ হয়। তো ফোন দিতে ভয় লাগে বা সময় পাই না ইত্যাদি, বা ভাবি আপনি কোন কাজে না কোন কাজের ভিতরে আছেন, আপনার কাজে কোনো ডিস্টার্ব না হয়। বিবির কাছে ফোন দেন না, ছেলের কাছে ফোন দেন না, এরপরে নিজের মা বাবার কাছে যদি ছাত্র হয়ে থাকেন মা বাবার কাছে ফোন দেন না, জিজ্ঞেস করি, তখন চুপ থাকে। সেটা কেন সে সময় কিভাবে ফোন দেন? বোঝা গেল বিবির প্রতি যে ভালোবাসা, সন্তানের প্রতি যে ভালোবাসা, মা বাবার প্রতি যে ভালোবাসা, সেইটা নিজের ওস্তাদের প্রতি, মুরব্বীর প্রতি হয় না, বিদায়িত হইতেছে না। কত জিনিস সবকিছু বিলীন করে দেওয়ার পরে কিছু পাওয়া যায়। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেন যে তলেব ইলম, ইলম হাসিল করার জন্য সবকিছু বিলীন করে, পরে ইলম তাকে কিঞ্চিত দান করে, ইলম তাকে এক ফোঁটা দেয়, যে তার সবকিছু বিলীন করে। এবার আল্লাহর পথে যে নিজের সবকিছু উৎসর্গ করে, পরে আল্লাহর পথে সে এক জাররা পাইয়া বিশরি হাফি হয়ে যায়, জুনায়েদ বাগদাদি হয়ে যায়, শিবলি নোমানি হয়ে যায়, ফুজাইল বিন ইয়াদ হয়ে যায়। এক জাররা পাইয়া
মানুষ রাজত্ব ছেড়ে দেয়। সুলতান ইব্রাহিম আদহাম, বলখের বাদশাহ, এরপরে তাবুকের বাদশাহ, এক জাররা পাইয়া সব ছেড়ে দিতে। বোঝা গেল জাররাই পাওয়া যায় না এখন পর্যন্ত। যারা নিজেদেরকে কামেল মনে করি, অনেক কিছু মনে করি, ও জাররাই লাগে না, হাওয়াই লাগে না। হাওয়াই যদি লাগে তো কাম হয়ে যায়, কাম হয়ে যায়। এই রাস্তা তো এমন, এই রাস্তা যারা এক জাররা পাইছে তারা চমকাই গেছে আসমানের নক্ষত্রের মতো। হ্যাঁ, বলে দলিল কি? দলিল কোরআনের আয়াত, সেটা আমার কথা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক এই জমিনের মাখলুককে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সামান্যতম ইলম দিয়েছি, কলিল, সামান্য, কিঞ্চিত। তোমাদেরকে আমি যা দিচ্ছি এটা একদম সামান্য, কলিল, সামান্য। এখন একদম জুনায়েদ বাগদাদি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া, বরফে আব্দুল কাদের জিলানী হইতেছে, কিন্তু ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। এরপর আরো আগে যান, ইমাম বুখারী হইছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। ইমাম মুসলিম হইছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। আরো আগে যান, ইমাম আহমদ বিন হাম্বল ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। ইমাম মালিক ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। কারণ ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলার ভিতরে সব শামিল, তাই না? এরপরে আরো আগে যান, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 120 জন সাহাবায়ে কেরামদেরকে দেখছেন উনি। হ্যাঁ, প্রায় 70 জন বা কম বেশি 20 জন সাহাবায়ে কেরামদের থেকে উনি ওনার রিওয়ায়াত মানকুল আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বে যার মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আমরা যার মাযহাবের অনুসরণ করি, সেই ইমাম আযম হইছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। এরপরে আরো আগে যান, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের ভিতরে সবচেয়ে ফকি মনে করা হইতো, সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির মনে করা হইতো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ হয়েছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা পাইয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আর থাকে কি? আগে আর থাকে কি? তো এই কলিল পায়া আব্দুল্লাহ বিন মাসউদ, এই কলিল পায়া ইমামে আহমদ, এই কলিল পায়া ইমামে মালিক, এই কলিল পায়া ইমামে শাফি, এই কলিল পায়া ইমামে আযম আবু হানিফা, এই সামান্যতম পায়া বিশরে হাফি, সামান্যতম পাইয়া জুনায়েদ বাগদাদি, সামান্যতম পাইয়া বরফে আব্দুল কাদের জিলানী, তাই না? তো এই রাস্তা তো এমন, এই রাস্তায় যে যাররা পায় সে চমকায় যায় আসমানে নক্ষত্রের মতো। আসমানে নক্ষত্র যেভাবে শত কোটি মাইল দূর থেকে দেখা যায়, এই রাস্তাতে যে এক যাররা পায় তার ইমানের খুশবু দূর দূর পর্যন্ত ছড়াইতে থাকে, শত মাইল দূর পর্যন্ত ছড়াইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনায় বসে বলছিলেন যে আমি ওয়াইসকুরিনীর ইমানের গ্রাম পেয়েছি। ইয়ামান থেকে যে বাতাস আসতেছে ওই বাতাসের ভিতরে ওয়াইসকুরিনীর ইমানের গ্রাম পেয়েছি। বুঝা গেল ইমানের একটা ঘ্রাণ আছে, তাই না? ইমানের একটা খুশবু আছে, কেন থাকবে না? আল্লাহ এক খানা খাইলো সকালবেলা বা সন্ধ্যাবেলা, খানা খাইলো সকালবেলা, টয়লেটে বের হয়ে গেল, বের এই 12 ঘন্টা পেটের ভিতরে খাইয়া বদবু আর বদবুতে ভুলে গেল। নিজের পেট থেকে বের হওয়া জিনিসের গন্ধ নিজেই সহ্য করা যায় না, এমন এক হালাত থাকে, তাই না? তো 12 ঘন্টার খানা এমন বদবুদার হয়ে বের হয়ে গেল, আরেকদিকে শরীরে রক্ত শক্তি যোগাইয়া বের হয়ে গেল, তাই না? এক হলো বদবুদার, আর এক হলো রক্ত শক্তি বের হয়ে গেল। তো যে ইমানদার ব্যক্তি, যার ইমানের, যার তাকওয়ার, যার তাহারাতের, যার তাহাজ্জুদের, কোরআনে পাকের তেলাওয়াতের, জিকিরের, আল্লাহওয়ালাদের সুহবতের গিজা খাদ্য যে মাস মাস বছর বছর পর্যন্ত নিজের অন্তরের ভিতরে জমাইছে, তার ইমানের একটা ঘেরান বের হবে না? তার ইমানের একটা খুশবু বের হবে না? যখন বের হবে সবকিছু নিয়ে বের হবে, দূর দূর পর্যন্ত ছড়াই যাবে। হ্যাঁ, তো ভাই এই বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাইহি এনার সোহবতে যাইতেন ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। ছাত্ররা বললেন, হুজুর আপনি বিশ্বে হাফি, আপনি ইমাম আহমদ বিন হাম্বল, আপনি ইমাম আহমদ বিন হাম্বল হাফিজুদ দুনিয়া, 10 লক্ষ হাদিসের আপনি হাফেজ। দুনিয়াতে কোনো এলেম এমন নাই, এমন হাদিস নাই যেটা আপনার জানা নাই। আপনি বিশ্বে হাফির মতো মানুষের সোহবতে কেন যান? আমি নিজেই চোখে পড়ছি ওনার এই কথা কিতাবের ভিতরে, শোনা না এগুলো। আলহামদুলিল্লাহ অনেক কথাই আমাদের বড়দের সোহবত থেকে শোনা, বড়দের বেশিরভাগ কথাই যতগুলো আপনাদেরকে বলার তৌফিক হয়, হয়তো আমি আমার প্যারি সাহেব হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ সোহবতে শুনছি, অথবা আমার আশায়ে কেরামদের সবকে শুনছি, অথবা এগুলো নিজস্ব পড়া আউট জ্ঞান, যে বিভিন্ন বক্তার মুখে শোনা বা বাজারি কিতাব থেকে পড়া বা ছোটখাটো চটি অগ্রহণযোগ্য কিতাব থেকে পড়া এমন কথাবার্তা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি।
আমি নিজে পড়লাম এই বিষয়ে, যে ছাত্র ওনাকে জিজ্ঞেস করলেন ধরতে, আপনি ইমামে আহমদ বিন হাম্বল হাফিজুদ দুনিয়া, আপনি বিশরি হাফিজ তওবাতে কেন যান? তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আরে মিয়া শোনো, আমি হইলাম কিতাবের হাফেজ, আমি কিতাবের ইলম রাখি, কোন কিতাবে কি আছে আমার জিজ্ঞেস করলেন বলতে পারবো। আর বিশরি হাফিজ কিতাবকে নাজিল করনেওয়ালা আল্লাহ পাকের ইলম রাখে। আমার কাছে কিতাবের ইলম আর বিশরি হাফিজের কাছে কিতাবুল্লাহর ইলম, কিতাব নাজিল করনেওয়ালা মাওলার ইলম আছে বিশরি হাফিজের। একজন আলেম আছেন, ওনাকে জিজ্ঞেস করছেন তাওয়াক্কুল কাকে বলে? সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করা। ইখলাস কাকে বলে? একমাত্র আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি রেখে ইবাদত বন্দেগী করা। ইবাদত কাকে বলে? বান্দা নিজের সর্ব ধরনের তাওয়াজু ইনকিসারির সামনে, ইনকিসারির সাথে আল্লাহ পাকের সামনে বন্দেগীর জন্য দণ্ডায়মান হওয়া। এভাবে এক একটা প্রশ্ন করলেন আর উনি উত্তর দিলেন। পরে একজনে জিজ্ঞেস করলেন, মাল মুহাব্বা, মুহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ভাই ভালোবাসা কাকে বলে এই উত্তরটা আমার থেকে বিশরি হাফিজ ভালো দিতে পারবেন। আমার শেখ বিশরি হাফিজের কাছে তুমি যাও, মুহাব্বত কাকে বলে, আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা কাকে বলে, এই সবক বিশরি হাফিজ ভালো দিবেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, তো এনাদের মতো মানুষ নিজেদের জন্য মুরব্বির প্রয়োজন মনে করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার হযরত জাফর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতেন যে লাউলা সানাতান লাহালাকা নুমান। তাযকিরাতুন নুমানের ভিতরে আমি নিজে পড়ছি কথা, যে আমি যদি আমার শাইখের কাছে, শাইখের দরবারে, শাইখের সোহবতে 2টা বছর না থাকতাম তো আমি নুমান হালাক হয়ে যেতাম। নুমান মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি ধ্বংস হয়ে যেতাম। এই জিনিসগুলো কি, ধ্বংস হওয়ার অর্থ কি? এবং বিশরি হাফিজ কাছে ইমাম আহমদ বিন হাম্বল যাইতেন, কেন যাইতেন? কি ইলম আনার জন্য? বলেন, ইলম কি তার কাছে কম ছিল? কি জিনিস! হযরত মুফতি তাকি ওসমানী সাহেব সারা বিশ্বের ওলামায়ে কেরাম এখন ওনাকে চিনে, তাই না? কেন এটা উঠা, ওইটা মদিনা শরীফের গম্বুজের ছবি, এটা বিছিয়ে বসতো, উঠা হয়ে যায় পাওয়া লাগে ভিতরে। সারা বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম ওনাকে চিনেন, আমাদের ওস্তাদ। আমি ওনার কাছে বুখারী কিছু অংশ পড়ছি হযরত তাকি ওসমানী সাহেবের কাছে। উনি বলেন যে একবার এক স্থানে আমাদের শাইখ ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহির সাথে আমরা যাইতেছিলাম। এক স্থানে কোনো প্রোগ্রাম ছিল, সেখানে আমরা যাইতেছিলাম। ওখানে তাড়াতাড়ি পৌঁছার কথা ছিল, কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেছে। রাস্তায় আমরা মাগরিবের নামাজ পড়ছি এক জায়গাতে। মাগরিবের নামাজ, ওদিকে যেহেতু পিছনে লোক আমাদের ইন্তজারে ছিল, এজন্য আমরা শুধু ফরজ পড়ছি আর 2 রাকাত সুন্নাত পড়ছি। ফরজ আর 2 রাকাত সুন্নাত পড়া আমরা চলে গেছি। তো ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি আলেম না, হযরত থানবীর খলিফা, সাধারণ মানুষ। তো আমরা ওখানে গেলাম, গিয়ে দেখলাম লোকেরা আমাদের অপেক্ষায় ছিলেন। এশার নামাজের সময় হলো, আজান হলো, এশার নামাজ হলো। রাত 10টা পর্যন্ত আমরা ছিলাম। রাত 10টার পরে আমরা চলে আসার প্রস্তুতি নিলাম। আমরা বের হব, এই মুহূর্তে আমাকে এবং আমাদের সাথে আরো কয়েকজন যারা আলেম ছিলেন তাদেরকে ডাকছেন শেখ ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি। দেখে বললেন, এই মাওলানা, আজকের আওয়াবির নামাজ কোথায় গেছে? আওয়াবির নামাজ কোথায়? তো হযরত তকি সাহেব বলেন, আমি বললাম, হযরত আজকে তো আমরা তাড়াহুড়োর ভিতরে ছিলাম সবাই, এখানে জলদি পৌঁছার প্রয়োজন ছিল, লোকের এখানে অপেক্ষায় ছিল, আমরা তো শুধু ফরজ আর সুন্নাত পড়ে তাড়াতাড়ি এসে গেছি, এজন্য তো সুন্নাত আর আওয়াবির নামাজ তো পড়া হয় নাই। পরে হযরত তকি সাহেব হযরত বললেন যে মিয়া, আমি তো এসার আগে আওয়াবিনের নিয়াতে ডেলি যা পড়তাম মাগরিবের পরে 6 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ পড়তাম মাগরিবের সুন্নতের পরে, ওইটা আমি এশার নামাজের আগে আমি পড়ে নিয়েছি। ওইটা আমি এশার নামাজের আগে পড়ে নিয়েছি, ওই 6 রাকাত নামাজ। এইটা বললে উনি বললেন, তোমরা তো মুফতি সাহেব মানুষ, এখন তো তোমরা বলবা যে নফলের কোনো কাজা নাই, নফলের কোনো কাজা নাই, ফরজ ওয়াজিবের কাজা আছে, নফলের কোনো কাজা নেই। তো আপনি নফলের কাজা করলেন কোন জায়গা থেকে? তোমরা আলেম মানুষ বলতেই পারো, কিন্তু শোনো, একটা হাদিস আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা খানা খাবা, বিসমিল্লাহ বইলা। যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাও, তো
তো খানার একটা দানাও বাকি থাকার আগ পর্যন্ত যদি বিসমিল্লাহ স্মরণ করে, যে বিসমিল্লাহ বলো নাই, তাহলে এই দোয়া করবা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এটা হাদিস না? বলে হ্যাঁ, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তো বললেন হযরত ডাক্তার আব্দুল্লাহ রহমাতুল্লাহ বললেন, তাহলে বোঝা গেল, এখন বলো খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা কি ফরজ? না। ওয়াজিব? না। কি এটা? এটা মুস্তাহাব বা সুন্নাত, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। তো বিসমিল্লাহ বলতে যখন ভুলে গেলা, তো আল্লাহ রাসূল বলতেছেন খানার একটা দানা শেষ হওয়ার আগেও যদি মনে পড়ে, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এই দোয়া পড়তে হবে। তাহলে বোঝা গেল যে নফল জিনিসের কি আছে? কাজা আছে। এটার একটা বিপরীত একটা আছে, এটা একটা তাদারু, এটা একটা বদল আছে। না আল্লাহ রাসূল বিসমিল্লাহ ভুলে গেলে খানার শেষে হলেও এটা পড়তে আবার বললেন কেন? এখন তুমি এটার কাজার নাম দাও বা কাজার নাম না দাও, অন্য কিছু দাও, নাম যেটাই দাও, তাহলে বোঝা গেল যে নফল ইবাদত যেটা বান্দা নিজ সময় মতো করে, ওইটা যদি কোনো কারণে করতে না পারে, ভুলে যায়, তাহলে এইটা পরে স্মরণ হলে এটা কইরা নেওয়া, পরে স্মরণ হলে ওইটা কইরা নেওয়া। এখন তুমি কাজা বলো বা না বলো, এটা তোমার মর্জি। বাকি নফসকে কন্ট্রোলে রাখা দরকার, নফসকে বন্দিগির আদি বানানো দরকার। নেকি তো আমার সাথে যাবে, নেকি তো আমার সাথে যাবে। নফসকে আজাদ করে দেওয়া ঠিক না। চলো আজকে ইশরাক নামাজ পড়তে পারিনি, চলো সময়ের অভাবে আজকে বেঁচে গেল কোনো মতে। আওয়ামী আজকে পড়তে পারি নাই, চলো বেঁচে গেল কোনো মতে। যে না, সময় মতো পড়তে পারো না, তো পরবর্তী দিকে পড়ে নাও। নফল তো সব তো পাবা, নফল তো সব তো পাবা। পরে হযরত তকি উসমানী সাহেব বললেন, আমরা খামোশ হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, যে আল্লাহ হযরতের ভিতরে এলেন কোত্থেকে আসছে। পরে বুঝতে পারলাম যে ফতুয়ার কিতাব একদিকে, আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে এই জিনিস অর্জন হয়, আর এই জিনিসগুলোই নিতে হয় আল্লাহ ওয়ালাদের কাছ থেকে, এই জিনিসই নিতে হয় বড়দের কাছ থেকে। ফতুয়ার জিনিসটি ভিন্ন, নিজের নফসকে আজাদ করে দেওয়া এটা ঠিক না। নিজের নফসকে বন্দিগির ভিতরে লাগাই রাখো, নফসকে বন্দিগির ভিতরে লাগাই রাখো। কথা বুঝতেছেন? হযরত গম্ভীর রহমতুল্লাহ বলতেন, ইখলাস পয়দা হয় না মুখলেস বান্দাদের সোহবত ব্যতীত। আল্লাহর কসম, যা বুঝতেছি, যা দেখতেছি, আল্লাহ পাক যা কিছু বোঝার এক জাররাও না, জাররা ও যা কিছু আল্লাহর বুঝ শক্তি যা দান করছেন, দুইটি কথাবার্তা আপনাদের সামনে বলার, দুই একটা কোরআন হাদিস পড়ার, কোরআনের এর থেকে যা বুঝতেছি, যেটা 100% সত্য, 100% সত্য। ইখলাসের হাওয়াও লাগে না, জিন্দেগি চলে যায় হাদিস পড়াইতে ওয়াজ করতে, আল্লাহ পাকের ইশক মোহাব্বতের দৌলতের জাররাও লাগে না। একটা হলো শুধু জবান রয়েছে দেওয়া, যেভাবে ক্যাসেট বলতে থাকে, ক্যাসেটের ভিতরে ট্যাপ রেকর্ডের ভিতরে রেকর্ডিং করে দিয়ে দেন, তো বলতেই থাকবে। কিছু কথা এমন, আর কিছু কথা এমন যারা দিলের কথা যখন দিল থেকে বের হয়, মানুষের অন্তরাত্মাকে গাইতে নেয়, মানুষের অন্তরাত্মাকে ঘর করে নেয় দিলের কথা। এই জিনিসগুলো অর্জন হয় আল্লাহ নেক বান্দাদের পরশে সোহবতে, হয় না? তালিম নিতে হয়, সবক নিতে হয়। দেখেন হাদিস শরীফ হযরত আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কুনতু রবিবান ফি হাজরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতী ছেলে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী ছিলেন হযরত উম্মে সালমা, এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী যার সাথে ওনার বিবাহ ছিল, ওই স্বামীর একটা ছেলে ছিল। ওই স্বামী শহীদ হয়ে গেছেন কোন এক যুদ্ধে। পরে উম্মে সালমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতেন। পরে ওই আগের ঘরের ছেলেকে নিয়ে আসছিলেন নবী আলাইহিস সালামের ঘরে, কিন্তু নবী আলাইহিস সালাম বিবাহ করতেন। এর নাম ছিল আমর। উনি বলেন যে আমি নবী আলাইহিস সালামের ঘরে, নবী আলাইহিস সালামের কোলে লালিত পালিত হয়েছি, নবী আলাইহিস সালামের কোলে ঘরে লালিত পালিত হয়েছি। আমি কুনতু গুলামান, আমি ছোট বাবু ছিলাম। তো ওয়াকানাত ইয়াদি তাতিসু ফি সুহবাতি, আমার হাত খানার বর্তনের ভিতরে ঘুরতে থাকতো, এইটা নিতাম, ওইটা নিতাম।
খানা একসাথে খাইতে নিলে বাচ্চাদেরকে নিয়ে যে অবস্থা দেখেন না, এক একটা জিনিস ওরা হাত দেয়, যেটা ভালো লাগে সেটা ওরা হাত দেয়, যেটা ভালো লাগে ওইটা ওরা হাত দেয়। তো উনি বলেন ওয়াকানাতি আদি তাতিতু ফি সুফা, আমি আল্লাহ রাসূলের সাথে খানা খাইতে বসতাম আর আমার হাত প্লেটে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকতো, এদিকে ওদিকে এদিকে এদিকে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকতো আমার হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া গোলাম, আর এক রিওয়ায়াতে ইয়া বুনাইয়া, হে বেটে, ইয়া গোলাম, হে গোলাম। গোলাম মানে ওই গোলাম না, মহব্বতের সাথে, মানে হে বাচ্চা, হে সন্তান। কুল সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, নিজের ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং নিজের কাছ থেকে খাও, সামনে থেকে খাও। আল্লাহ রাসূল আমাকে হাত ধইরা বললেন হে গোলাম, আল্লাহর নাম নিয়ে খাও, এরপরে ডান হাতে খাও এবং প্লেটের ওই পাশ যেটা তোমার নিকটে, অর্থাৎ সামনের পাশ একদম নিজের নিকট থেকে খাও। আল্লাহ রাসূল আমাকে এই কথা বললেন। আমি আজও সেই উপদেশ ভুলি নাই। আমি যখনই খানা খাই তো বিসমিল্লাহ বলে খাই, ডান হাতে খাই আর নিজের কাছ থেকে খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক একটা জিনিসকে শিক্ষা দিতেন। তিরমিজি শরীফের শুরুতেই হাদিস আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো কিছু কাফের দিলে বললেন হে আবু মুসা, শুনলাম তোমাদের নবী নাকি সবকিছু শিখায়, হাত্তাল খারাতা, এমনকি পেশাব পায়খানা করাও নাকি শিখায়। হ্যাঁ, হযরত আবু মুসা আশআরী বললেন বালা বালা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল আমাদেরকে সব শিখায়, এমনকি আমাদেরকে এই কথাও বলেন লা নাস্তাকবিলা কিবলাতা ইনদাল ইসতিনজা, যে আমরা ওয়ালা বিল ইয়ামিন, আমরা যেন ডান হাতে ইস্তেঞ্জা না করি এবং ইস্তেঞ্জার সময় যেন কিবলার দিকে না ফিরি, আমাদেরকে এই সবকও দেন। এরপর আবু মুসা বলেন শোনো, একজন কামেল বাবা তার সন্তানকে সবকিছু শিক্ষা দেন, সবকিছু শিক্ষা দেন, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করবে। তো তোমরা তো ভাবতেছো যে একজন নবী হলে সে শুধু বড় বড় জিনিস শিখাবে, বড় বড় কথা বলে যাবে, ছোট ছোট পেশাব পায়খানা, উযু, ইস্তেঞ্জা, ঘুম, খাওয়া দাওয়া এগুলো শিখানো এটা কোনো নবীর কাজ না। তোমাদের ধারণা এমন, এটা তোমাদের ভুল ধারণা। নবীর ধারণা মানুষের জীবনকে পাল্টাই দেনেওয়ালা আমল বাতলানো, তাদের পিছনে মেহনত করা, তাদের জিন্দগি পাল্টাই যায়। এই জন্য নবী আলাইহিস সালামের দ্বারা সত্তা ওয়ারিসিন, তারাও আল্লাহর বান্দাদের ভিতরে আমল করে, এভাবে মেহনত করে যে তাদের জিন্দগি পাল্টাই যায়। সুন্নাতওয়ালা জিন্দগি আছে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবাকে টকতেন, বলতেন, যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ দেখতেন সেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিতেন, সেখানেই বলতেন এভাবে করো, এভাবে না, এভাবে বলো, এভাবে না, এভাবে চলো, এভাবে খেয়ে না, এভাবে করো। ঠিক এভাবে যারা শেখ কামেল হন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্তা ওয়ারিসিন হন, তারা নিজের অধীনস্থ লোকদেরকে, যদি ছাত্র হয় ছাত্র, মুরিদ হয় মুরিদ, আত্মীয় স্বজন হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয় বন্ধু বান্ধব, তারা হার স্থানে আল্লাহ রাসূলের সুন্নাতের তালিমকে জিন্দা রাখেন এবং তারা বলেন এভাবে করো, এভাবে। তো হযরত আমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে খানা খাওয়া শিক্ষা দিলেন। মুহাদ্দিসিনরা বলেন হাদিস দ্বারা স্পষ্ট হয় যে একজন মুরব্বী যেভাবে একজন ওস্তাদ, একজন শেখ, একজন বাবা, একজন বড় ভাই, ঘরের একজন স্বামী, একজন দায়িত্ববান ব্যক্তি, যে স্থানে থাকবে সেই স্থানের অধীনস্থ লোকদেরকে সে দ্বীনের এই তালিম দিবে। এটা একটাই না, হার হার ক্ষেত্রে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমর ইবনে আবি সালমাকে দিতেছেন এবং বিভিন্ন স্থানে বিভিন্ন সাহাবাকে দিয়েছেন। এভাবে অধীনস্থ লোকদের জন্য উচিত, একজন বাবা তার জন্য উচিত তার ঘরের ছেলেরা খানা কি সুন্নাত মোতাবেক খায় না খায় না, খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না বলে না, হাত ধুইয়া বসে না বসে না, ডান হাত দিয়ে খায় না খায় না, খানা শেষে দোয়া পড়ে না পড়ে না। একজন বাবার কি এতটুকু দায়িত্ব না? শুধু খানা পিনার কাপড় চুপ দিয়া পালা, একটু গরু ছাগলও পালতে পারে। গরু ঘাস খাইয়া দুধ দেয়, সেই দুধ তার বাছুর খেয়ে বড় হয়, তাই না? দানা পানি খাওয়ায় তো হাঁস মুরগিও তাদের বাবুদেরকে পালে, তাদের বাচ্চাদেরকে পালে। কিন্তু এখন বাবা
সে তার সন্তানদেরকে এভাবে তালিম দেবে, সুন্নতে নববীর উপরে সে নিজের সন্তানদেরকে তালিম দিবে যে আমার বাচ্চারা এভাবে খানা খায় কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাম্মিল্লাহ, আল্লাহর নামে খানা খাও, আল্লাহর নাম নিয়ে খানা খাও। খানা কি শুধু একটা খানা? বলেন, খানা কি শুধু একটা খানা? খানা শুধু খানা না, এটা বিশাল বড় একটা ইবাদত, একটা ইবাদত। আল্লাহ রাসূল আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহ বলে খানা খাইতে বললেন কেন? বললেন এই জন্য যে তুমি একটু গৌর করো। মূলত এখানে আল্লাহ রাসূল তাওহীদের সবক দিচ্ছেন যে খানা তোমার মেহনতে এখানে আসে নাই, আল্লাহ পাক নিজ কুদরতি হাতে এখানে পাঠাইছেন। তুমি কল্পনা করো তো এই খানাটা কিভাবে তৈরি হয়েছে। ক্ষেতের ভিতরে আগে পানি দিছে, তার ভিতরে হাল চুইছে, এরপরে সার দিছে, ময়লা আবর্জনা পরিষ্কার করছে, এরপরে বীজ ফলাইছে, তাই না? বীজ ফলাই, ধান ফলাই রাখছে। ধান ফলানোর পরে পরে কোন বাইরে ছোট ছোট দেখছেন না, সাদা সাদা কোন বাইরে না, কোন, এটা কি কোন বলে? উর্দুতে কোন ফল বলে, কোন বলে। মাটিটা কত শক্ত, এই মাটি ছাইরা কোন উঠতে আকলে ধরে। এই কোনগুলো এমন নরম, একটা ছোট্ট বাচ্চা যদি হাতে নিয়ে ডলা দেয় তো শেষ হয়ে যায়, তাই না? শেষ হয়ে যায়। কিন্তু এই কোনটা আমরা বিলের ভিতরে দেখছি মাটি শুকিয়ে ফাইটে গেছে, ওর ভিতরে কোন বাইরে গেছে। শুকনো মাটি ফাইটে গেছে, ওর ভিতরে কোন বাইরে। মাটিটা কত শক্ত, ওর ভিতরে কোন বাইরে, কোন বের হয়। এরপরে এই কোন থেকে বীজ হয়, ছোট ছোট বীজ, এমন বীজ। আচ্ছা, এই কোন বের হওয়ার পরে ওলামায়ে কেরামরা লেখেন এই কোনটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক সতেজ হাওয়া, কুদরতি হাওয়া এই কোনের উপরে আল্লাহ পাক ইয়া করেন, চালাইতে থাকেন কুদরতি হাওয়া, যাতে করে কোনটা শুকাইয়া না যায়, মহিরা না যায়। সতেজ হাওয়া আল্লাহ পাক হাওয়াকে হুকুম দেয় 24 ঘন্টায় কোনের উপরে চলো, কোনের উপরে চলতে থাকে। এই কোন থেকে পরে বের হয় বীজ, এমন একটা বীজ বাতাসে হিলা পড়ে, অনেক রৌদ্র হইলে জ্বলা যায়, তাই না? মানুষ হেঁটে গেলে শেষ হয়ে যায়, এমন একটা বীজ। এই বীজটা বড় হয়, গাছ হয়। গাছ হওয়ার পরে একসময় আসে এর ভিতরে গম ধরে বা ধান ধরে। এরপরে এই ধানটা পাকে, পাকার পর এই ধানটা কৃষকরা কাটে, নিজ ঘরে নিয়ে আসে, এটাকে মেশিনে বা পায়ে বা যেভাবে হোক এটাকে মলে, ধান বের করে, এরপরে এটাকে সেদ্ধ করে, এরপরে এটাকে শুকায়, এরপরে এটা রাইস মিলে যায়, এরপরে রাইস মিল থেকে সেই ঢাকার শহরে গাড়িতে কইরা ট্রাকে কইরা আসে, সেখান থেকে আসে বাগড়া বাজারে, সেখান থেকে আসে আলামিন বাজারে, আপনি সেইটা কিনে নিয়ে আসেন নিজ ঘরে। এরপরে আপনার বিবি এটাকে পাকাইলো, রুটি বানাইয়া বা ভাত পাকাইয়া বা পোলাও পাকাইয়া আপনার সামনে এটাকে পেশ করলো, তাই না? আপনি ফিকির করে দেখেন তো এই দানাটার পিছনে কতগুলো মানুষের মেহনত হয়েছে। এরপরে এই দানাটা যখন খেতে থাকে বীজ হিসাবে, কোন ফল হিসাবে আল্লাহ পাক সূর্য ফালায়, চন্দ্র ফালায়, বৃষ্টি দেন, বৃষ্টির পানিতে, সূর্যের আলোতে এগুলো হইতে থাকে। যখন তোমার সামনে খানাটা আসলো, তুমি ফিকির করে দেখো সারা জগতের এত মেহনত তুমি একা কি জমা করতে পারতা? এত মেহনত কইরা এক বেলার এক প্লেট খানা তুমি কি নিজের সামনে আনতে পারতা? একদিনের এক প্লেট খানার জন্য তুমি মেহনত করো, দেখো এই সবগুলো মেহনতকে একত্রিত কইরা তুমি তোমার সামনে আনতে পারো কিনা। আপনি বলবেন যে আমি কৃষক, নিজ খেতে আমি ধান লাগাই, নিজে ভাঙ্গাই এই না, নিজ ঘরে চাউল খাই। আচ্ছা, হাওয়াকে দেয় আল্লাহ, যদি বাতাস না দেন, যদি বন্ধ করে দেন। এক বুজুর্গ হযরত তকি ওসমানী সাহেব কিতাবের ভিতরে লেখেন, এক বুজুর্গ এক বাগানে গিয়া কসম খাইছে, তাওয়াক্কুল, যে আল্লাহর উপরে ভরসা। আল্লাহ, এই বাগানে আসছি, কত গাছ, কত ফল ফুল, কোন গাছের ফল আমি পাইরে খাবো না, যা কিছু বাতাসে নিজে নিজে ধীরে ধীরে নিচে পড়বে আমি ওইটাই খাবো, আর কিছু খাবো না, কোন গাছ থেকে আমি পাইরে খাবো না। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিয়েছেন, হে বাতাস, এই বাগানের কাজেও যাবি না, দূর দূর দিয়ে যা, দেখি এর বুজুর্গি কোন পর্যন্ত হচ্ছে। বুজুর্গির জুব্বা পাগড়ি কোন পর্যন্ত দেখি। 3 দিন হয়ে গেছে, কোন বাতাস ওই বাগানের কাছে আসে না। বিদায় বাতাস না আসার কারণে কোনো ফল গাছ থেকে পাকা ফল জমিনেও পড়ে না। ক্ষুধায় অস্থির হয়ে গেছে, একদম অস্থির হয়ে গেছে ক্ষুধায়।
এখন আল্লাহর কাছে ওয়াদা করছে যে গাছ থেকে পাইলে সে খাবে না, যা জমিনে পড়বে সেটা থেকে সে খাবে। ক্ষুধার তাড়নায় বাঁচতে না পাইরা পাশের এক গ্রামে গেছে। পাশের এক গ্রামে গিয়ে এক বাড়ি থেকে বলল, ভাই আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু দেও। এক বাসা থেকে 3টা রুটি দিল। আমি রুটি 3টা নিয়া বনে যে স্থানে বসে আমি ইবাদত বন্দি করতাম, আমি ভাবলাম সেখানে যাই, গিয়া আরামে বসে খাবো। রুটি নিয়ে আমি আসা শুরু করছি, রাস্তায় আমার পিছনে কুকুর লাগছে, আমার পিছনে দৌড়াইতেছে রুটির জন্য। এতটা নিকটে আছে যে আমাকে কামড় দিবে। ওর কামড় থেকে বাঁচার জন্য আমি একটা রুটি ছেড়ে দিলাম যে খা। এই রুটিটা কুকুর খেলো। কুকুর এই রুটিটা খেয়ে ততক্ষণে আমি হেঁটে আগে গেলাম, আমার পিছনে আবার দৌড়ে আসলো, আমাকে কামড়াবে। আমি রুটি বাঁচানোর ফিকির করতেছি, আমাকে কামড় দিবে। আমি কামড় থেকে বাঁচার জন্য আমি আরেকটা রুটি ফেলাই দিলাম। কুকুর এই রুটিটাও খেলো, খেয়ে আবার আমার পিছনে দৌড়ালো। আমি এই রুটিটা বাঁচানোর জন্য চেষ্টা করতেছিলাম যে একটা রুটি বাকি, আমি এটাকে বাঁচাই। না, কুকুর আমাকে এমন ভাবে ইয়া করছে যে আমাকে কামড় দিবে, কাটবে। আমি এর কামড়ের ভয়ে শেষ রুটিটা হাত থেকে ফালাইলাম। ফালাইতেছি আর বলতেছি যে তুমি কত বড় নাফরমান, আমি 3 দিন পর্যন্ত খানা খাই না, 3 দিন পরে এই রুটি নিয়ে আসলাম খাওয়ার জন্য, তুমি আজকে এই রুটি আমাকে খেতে দিলা না। আমি ফালাইতেছি হাত দিয়া আর এই কথা বলতেছি। তখন কুকুর আমাকে বলল, হে আল্লাহর বান্দা, ও জবান খুলে গেছে। ও আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহ নাফরমান না, তুই আল্লাহ নাফরমান। তুই আল্লাহ নাফরমান, তুই ওয়াদা করছিলি যে মানুষের কাছে কিছু গাছ থেকে পাইলে কিছু খাবি না, আল্লাহ যা খাওয়ায় তাই খাবি। হ্যাঁ, তো 3 দিন পর্যন্ত আল্লাহ পাক এই বাগানে বাতাস পাঠায় নাই, মানুষের কাছে চাওয়ার জন্য গেছো। আল্লাহর উপরে তাওয়াক্কুল তোর গেছে কোথায়? আল্লাহর উপরে ভরসা তোর গেছে কোথায়? আমার মালিক, আমি কুকুর, আমার মালিক যদি আমাকে 7 দিনও খানা না দেয়, আমি আমার মালিকের দ্বার ছেড়ে অন্য কোথাও যাই না, অন্য কোথাও যাই না, অন্য কোথাও যাই না। হ্যাঁ, তো বুজুর্গি, এখন আপনি বলবেন যে আমি তো কৃষক, আমি আমার নিজ ঘরে ধান খাই, তো বাতাস কে চালাইছে এর উপরে? সূর্য কে দিতে? পানি কে উঠাইছে জমিন থেকে? জমিনের তলদেশ থেকে পানি কে উঠাইছে? হ্যাঁ, তো এভাবে শত মেহনত, গ্যাস, কারেন্ট, লাকড়ি, এগুলোর দ্বারা পাকাইয়া ঢাকাইয়া কিছু ডাল, কিছু রুটি, কিছু চাটনি খাওয়ার জন্য সামনে আসলো। তো খাওয়ার আগে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর পিছনে সব জিনিসের শুকরিয়া, যেন আল্লাহ এত কিছু মেহনতের পরে, এত কষ্টের পরে আমি এক প্লেট খানা আমি আমার সামনে হাজির করতে পারতাম না। এটা আপনার করুণা যে আপনি দিতেন বা আপনি নাম নিয়ে খাইতেছি। বুজুর্গান এই দিনটা বলেন, যদি তুমি এই বিসমিল্লাহ নিয়ে খাও, খাইয়া বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি রিজিক খেলাম, তাহলে তোমার এই রিজিকের সব শুকরিয়া আদায় হয়ে গেল। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খানা খাওয়ার পরে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা বিহাউলিন মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা বিলা হাউলিন মিন্নি ওয়ালা কুওয়া। ওই আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাকে খানা খাওয়াইলেন, আমার মেহনত, আমার শক্তি ব্যতীত। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তো আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। খাও, খাওয়ার আগে এই নাম নিয়ে খাও। এই খাও মানে এই তাওহীদের দিকে আল্লাহ পাক সবক দিচ্ছেন, তাওহীদ শেখো। এজন্য আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুর রাহমাতুল্লাহ আলাইহি রুটি চাটনি খাইতেছিলেন। আমি আরো কয়েকবার বলছি এই কথা, খাইতেছেন, আমার শাইখকে ডাক দিয়ে বলতেছিলেন, হাকিম আখতার, আমি এই রুটি চাটনির ভিতরে কোরমা পোলাও বিরিয়ানির মজা পাই। তো হযরত বলেন, আমি বললাম যে হযরত জি, এই রুটি চাটনি খাইতেছেন, শুকনো রুটি একটু চাটনি দিয়ে ডাল দিয়ে খাইতেছেন, কোরমা পোলাও বিরিয়ানির মজা পান কেন? বলল, দেখো, এই রুটি এই ক্ষুধার সময় আমার আল্লাহ আমার জন্য পাঠাইছেন। এই যে হাতটা দিয়ে উঠাইয়া মুখে দেই, এই হাতটাও আমার আল্লাহ। যে দাঁত দিয়ে চাবাই, এ দাঁতও আমার আল্লাহ। যে জবান দিয়ে আমি স্বাদ অনুভব করি, এই জবানটাও আমার আল্লাহ। এরপরে যে পেটে যাইতেছে, পেটটাও আমার আল্লাহ। সবই তো আমার আল্লাহর দেওয়া। তোমার আল্লাহ আমার জন্য এইটা মঞ্জুর করছেন। আমি এর ভিতরে রুটি চাটনির ভিতরে রুটি চাটনির মজা পাই না, কোরমা পোলাও বিরিয়ানির মজা পাইতেছি। সুবহানাল্লাহ। এ বান্দা, এ বান্দা। এজন্য বুজুর্গরা চিন্তা বলতেন, খানা শুধু খানাই না, একটা ইবাদত, একটা ইবাদত। কারণ খানা একটা নিয়ামত। এক নম্বর নিয়ামত, খানার পিছনে এত কারিশমা, এত মেহনত, এত চেষ্টার পরে এক প্লেট খানা আমার সামনে আসলো। এজন্য আল্লাহ রাসূল বলছেন, খানার দোষ দিল না। কেন দোষ ধরবা? তোমার দোষ ধরার অধিকার কিসের?
খানা কে উঠাইছে, কে বানাইছে, কে তোমার সামনে এত মেহনতের মাধ্যমে আনছে, তুমি দোষ দেওয়ার কে? খানার পছন্দ হলে খাও, না পছন্দ হলে উঠে যাও, খানার দোষ দেবে না। এখন বুঝছেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার দোষ দিতে মানা করছেন? হ্যাঁ, তো খানা একটা স্বতন্ত্র নিয়ামত যে আল্লাহ পাক খানা দান করলেন। এরপরে দেখেন শুধু খানাই না, এই খানার ভিতরে মজা পাওয়া, এটা আর একটা নিয়ামত। খানা খাইতেছি আলহামদুলিল্লাহ মজাও লাগছে, এটা একটা নিয়ামত না? অনেক মানুষের জ্বর হইলে দেখেন বাচ্চারা যখন অসুস্থ হয়, বাপ মা ওষুধ খাওয়ানোর আগে কিছু খাওয়াইতে চায়, না খাবো না, বা আমাদের অবস্থা যা হয় আমরা জানি, বাচ্চাদের অবস্থা কি হয়তো আরো খাইতে চায় না, মজা লাগে না, খাইতে চায় না। তো খানা জিভে মজা লাগা, এটা আল্লাহ পক্ষে এক নিয়ামত, একটা স্বতন্ত্র নিয়ামত। এই জিহ্বা দিয়ে আল্লাহ জিকির কয়দিন করি। এই জন্য রাবিয়া বসির রহমাতুল্লাহ বলতেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া নিয়ামত খাইতে খাইতে তোমার মুখের দাঁত পইরা যায়, সেই দাঁত আবার ওঠে। পইরা যায় মানে 2 বছর পূর্ব মার দুধ খাইছো, এটা আল্লাহর বিশাল বিশাল বড় নিয়ামত। পরে এই দুধ খাওয়ার জমানায় যে দাঁতগুলা থাকে, ওই দাঁতগুলা পইরা যায়। এখন তোমার দুধের গেজায় হবে না, এখন যেন তোমার জন্য রাখবে শাকসবজি, তাই না? শাকসবজি যাও, এগুলো তো সবাই খাওয়ান লাগবে, ডিম। এজন্য না না, ছোটবেলা তো দাঁত থাকে না একদম, তাই না? এরপর দাঁত ওঠে, ছোট দাঁত ওঠে, দুধের দাঁত যেটাকে বলে। এরপরে 7 বছর 8 বছর বয়স হয়ে গেলে এই দাঁতটা পরে, এই দাঁতটা পইরা যায়, পইরা পরে শক্ত শক্ত দাঁত ওঠে, যেটা তুমি মাছ সবাই খেতে পারবা, হাড্ডি সবাই খেতে পারবা, তাই না? হ্যাঁ, শক্ত শক্ত জিনিস সবাই খেতে পারবা, আল্লাহ পাকের নিয়ামত। যাই হোক, তো এই যে খানা মজা লাগা, এটা একটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। তো রাবিয়া বসির রহমাতুল্লাহ বলতেন যে আল্লাহ পাকের নিয়ামত খেতে খেতে তোমার দাঁত জমান দিয়ে পড়ে যায়, কিন্তু আল্লাহর নামের জিকির, আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে করতে তোমার জীবনের একটা দিনও এমন হয় না যে তোমার জীবনের থুতুটা শুকাইছে। তোমার জীবনে একটা দিন এমন হয় না যে তোমার মুখের থুতুটা তুমি শুকাইছো আল্লাহ পাকের নামের জিকির করতে করতে। কিন্তু আল্লাহ পাকের নিয়ামত খাইতে খাইতে তুমি দাঁত ফেলাই দিছো, দাঁত তুমি সব ফেলাই দিছো মুখের, তাই তো অবস্থা আমাদের, তাই না? হ্যাঁ, তো খানার স্বাদ পাওয়া, এটা একটা স্বতন্ত্র নিয়ামত, একটা নিয়ামত। 1 নম্বর নিয়ামত তো খানা, 2 নম্বর নিয়ামত হলো স্বাদ পাওয়া, 3 নম্বর আরেকটা নিয়ামত হলো খানার ক্ষেত্রে যে খানার ভুক লাগা, ক্ষুধা লাগা, তাই না? ক্ষুধা লাগা একটা নিয়ামত না বলে? ক্ষুধা লাগা একটা নিয়ামত। কারণ কি জানেন, খানা যত ভালো হোক, মানুষের সামনে যদি পেশ করা হয়, খানার চাহিদা না থাকে তো অনেক সময় উচ্চিও আসে না বলেন? আপনি ভাত টাত খাইয়া উঠে গেছেন, খুব একদম পেট ভরা, এখন একজন আইনা দিল একটু মিষ্টি দেন, খা। পরে আরেক বাসায় গেলেন, ঈদের সময় হয়, সব বাসায় যাইতে যাইতে পোলাও কোরমার বিরিয়ানি আর মিষ্টি দিতে যেতে পরে কয় ভাই আমার বমি আসতেছে, আমি আর খাইতে পারবো না। অথচ এই খানা 5 ঘন্টা আগে যখন ক্ষুধা ছিল তখন পাইলে মাশাআল্লাহ মজা নিয়ে খাইতো, এখন যেতেছে তো সে বলতেছে বমি আসতেছে, তাই না? তো খানার ভুক লাগা, এটা একটা স্বতন্ত্র নিয়ামত, বিশাল বড় নিয়ামত। খানা আছে, ক্ষুধা নাই, এই খানার কি দাম আছে? এই খানার কি মূল্য আছে? তো ক্ষুধা লাগা, এটা একটা কি নিয়ামত, যে খানা খাইতেছি, খানার প্রতি আবার ক্ষুধাও আছে। কত মানুষ আছে, টাকা পয়সা আছে, কিছু খাইতে পারে না, তাই না? কিছু খাইতে পারে না, ভুক লাগে না, ক্ষুধা লাগে না, আসেন এরকম বলেন না? আমাদের ভিতর থেকে কিছু এরকম হয়। এই জন্য দেখবেন খানার শেষে যে দস্তরখান উঠানো হয়, এই দস্তরখানের দোয়াটা কি বলেন তো? এই দস্তরখানের দোয়াটা কি? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিল ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। দস্তরখানই তো নাই, দোয়া পড়ব কোন জায়গা দিয়ে? দস্তরখান দরকার আছে? খানা তো খাই নিজে কামাইয়া, তাই না? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, মনে রাখেন কোন জায়গায় কথা জায়গায় কিছু বলতে পারি না, স্মরণ রাখেন কোন জায়গায় কথা শুরু হইলো, দস্তরখানের দোয়া স্মরণ রাখেন। হযরত থানভী রাহমাতুল্লাহ লিখছেন, এক ব্যক্তি ছিল বড় ধনী, টাকা পয়সাওয়ালা, বাসায় আসছে একদিন, তো স্ত্রী তার জন্য সুস্বাদু খানা পাকাইছে, মজাদার খানা পাকাইছে। স্বামী স্ত্রী দুইজনে বসে খানা খাইতে বসে। আলহামদুলিল্লাহ, বাসার পাশেই হযরতের মাদ্রাসা, ও একদম মানে 1 মিনিট লাগবে যাইতে। তো হযরত আল্লাহ দাওয়ান দরকার, তুমি এহলিয়া আছেন ওখানে, তো আমার বাসায় আর 2জন উস্তাদের বিবিরা আছেন। এখন হযরতের এহলিয়া খবর দিচ্ছেন তুমি মাদ্রাসায় আসো, কারণ ওখানে যাবে কিনা এই জন্য ফোন দিতেছে বারবার, যে যদি অনুমতি দেন তো সেখানে যাবো। অথচ বাসার সাথে, আমি থাকি দোতলায়, বাসা নিচতলায় বলতে গেলে।
তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন যে স্বামী ছিল অনেক ধনী, অনেক সুন্দর খানা পাকাইছে, বাসায় আছে, স্বামী দুজনে খাইতে বসছেন, স্বামী স্ত্রী উভয় খানা খাইতে বসছেন। এই মুহূর্তে এক ভিক্ষুক আইসা দরজা আওয়াজ, কিছু ধ্যান থাকলে আল্লাহর জন্য আসছে। স্বামীর অনেক কষ্ট লাগছে, আজকে খানা পিনা খাবো, কি আইছে এই সময়, হ্যাঁ মেয়ে আসাও, ধমকে ধমকে ভাগাই দিচ্ছে, ওইটা ছিলেন ধমকে ধমকে ভাগাই দিচ্ছে। আল্লাহর মেহেরবানি দেখেন, কিছুদিন পরে এই মহব্বতে স্বামী স্ত্রী ঘনত্বমান ব্যক্তি তাদের ভিতরে ঝগড়াঝাটি হইয়া এক পর্যায়ে সেই স্ত্রীকে তালাক দিয়ে গেছে। স্ত্রী ইদ্যত পালন করার জন্য বাপের বাড়ি চলে গেছে, 3 তালাক দিয়ে গেছে। বাপের বাড়িতে গেছে, ইদ্যত পালন করছে। ইদ্যত পালন করার পরে স্ত্রীর অন্য জায়গাতে বিবাহ হয়েছে। যেই স্বামীর সাথে দ্বিতীয়বার বিবাহ হয়েছে তার বাসায় বসে খানা খাইতে, এই 2 স্বামী স্ত্রী বৈশা। এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা দরজা আওয়াজ দিতে পারে, 2 স্বামী স্ত্রী খানা খাইতে, ভিক্ষুক আইসা দরজা আওয়াজ দিতে। স্ত্রী বললেন দাঁড়াও দাঁড়াও, আমি যাই, একটা ঘটনা ঘটছে যার দ্বারা জিন্দিগির উপরে একটা বিশাল বড় মুসিবত আসছে, আমি দীক্ষা দিয়েছি, পরে তোমার সাথে কথা বলবো। তাড়াতাড়ি কিছু নিয়ে গেছে, যা কিছু আছে, গিয়ে দরজা খুলছে। দরজা খুললে তাকাই দেখে এর ওই আগের স্বামী, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, আগের স্বামী দীক্ষা দিয়া মুখ চাপাইয়া আইসা গেছেন। আইসা বললেন যে এমন একটা দৃশ্য দেখলাম আজকে, ইতিপূর্বতে এমন কোন সময় হয় নাই। স্বামী বললেন কি? বলল দেখো, এই যে দীক্ষা নিতে আসছে না, ওই আমার পূর্বের যে স্বামী ছিল তুমি জানো না, অনেক জনত্বমান পয়সাওয়ালা। বলে হ্যাঁ। কয় ওই ব্যক্তি দীক্ষা নিতে আসছে। তখন এই স্বামী বলল আমি এর থেকেও একটা কঠিন কথা বলবো। বললে বলো। বললো ওই যে দীক্ষা নিতে গেছিলাম তোমাদের ঘরে আর তারাইয়া দিছিল, সেই ব্যক্তি আমি ছিলাম। আমি তোমাদের তাড়ানো আল্লাহর কাছে এত খারাপ লাগছে, এখন তো মনে হইতেছে যে ও তোমার ওই স্বামীর ধন ও ভান্ডার আল্লাহ পাক আমাকে দিয়া আমাকে ধনী বানাইয়া ওরে ফকির বানাই দিতে রাস্তা, আর তোমাকেও আমার ঘরে আল্লাহ পাক দান করছেন। এই সময় বোঝা দরকার কার মুখ দিয়ে যে কখন কি বের হয়ে যায়। আর আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বাঁচায়। আল্লাহ যদি না বাঁচান উপায় নাই রে ভাই, উপায় নাই, যত বড় মানুষ হোক উপায় নাই। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। তো খানার শেষে যে দস্তরখানের সময় যে দোয়াটা পড়ি, কি সেই দোয়াটা? কার কার বাসায় দস্তরখান আছে? হাত উঠান। কে কে দস্তর দিতে খানা খান? অনেকে রাখেন, হুজুর গুলো রেখে দেয়, হুজুর আসলে খানা খাওয়াইব। দস্তরখান দিতে খানা খান কে কে দেখছেন? এই তো নামান নামান। দস্তরখান যদি না থাকে তো সে দোয়া জানবো কোত্থেকে? দস্তরখান তো খানার শুক্রিয়া, খানা শুক্রিয়া দস্তরখান, আল্লাহ নিয়ামতের খানা শুক্রিয়া। এখন মুসলমান সমাজে আফসোস যে টেবিল চেয়ারে খাওয়া এটা ব্যাপক হয়ে গেছে। এটা ব্যাপক, এটা খেলাফে সুন্নাত। যদি কেউ অসুস্থ হন, বৃদ্ধ হন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারেন না, ব্যক্তি অসুস্থ, ঠিক আছে, অসুস্থ হলে তার জন্য বহু কিছু মাপ থাকে, তার জন্য ঠিক আছে। কিন্তু ব্যাপক হারে মুসলমান ঘরে, মুসলমান সমাজে টেবিল চেয়ারে খানা খাওয়া, এটা ভাই বুঝে আসে না। এটা ইসলামী তরিকা না, খ্রিস্টানদের তরিকা, অমুসলিমদের তরিকা। এটা পরহেজ করা, এর থেকে বাঁচা জরুরি, জরুরি, এর থেকে বাঁচা। খানা খাওয়ার শেষে দোয়া, দস্তরখান উঠানের দোয়া, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনান রব্বানা। আজীব দোয়া। এই দোয়ার অর্থ হলো আল্লাহ, এই যে আপনি খানা দিচ্ছেন, আমরা খাইছি, এখন যা কিছু বাইচা আছে এটা যে উঠে যেতেছি আমরা, এর থেকে আমরা বেনিয়াজ না, অমুখাপেক্ষী না, এই খানা আমাদের আর লাগবে না এমন না। মন আল্লাহ এই সাময়িক ভাবে একটু সময়ের জন্য এখন আর আমরা খাবো না, এজন্য এটা উঠিয়ে রেখে দিতেছি, উঠে রেখেছি। আমরা এর থেকে অমুখাপেক্ষী না, কারণ এই খানার মোস্তাব, দুনিয়াতে বেঁচে থাকতে হলে খানা খেতে হবে, খানা লাগবে। কথাটা বুঝতেছেন? খানা লাগবে। এই দোয়া আল্লাহ শিখাইছেন, এই দোয়া, যে এই দোয়া পড়ো। এই দোয়া করতে কেন বললেন? এই জন্য বললেন, পেট যখন বইরে যায় তখন দে ভাই চল ভাই ওঠ, দে দৌড়, তাই না? দে দৌড়, চল ভাই ওঠ, যা আছে ফেলাই। হয়তো থানভী রহমতুল্লাহ একবার অসুস্থ ছিলেন। আহা,
আমাদের বড়দের জিনিস কত নিয়ামত, কত সুন্দর। এক ব্যক্তি তো দুধ নিয়ে আসেন হাদিয়া, হযরত থানবী রহমতুল্লাহ দুধ খেয়েছেন। দুধ পান করার পরে এক ডুকের মতো অল্প একটু দুধ ওই রেখে দিচ্ছেন মাথার কাছে, রেখে দিয়া ঘুম ফিরে গেছেন। অসুস্থ ছিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই জিজ্ঞেস করলেন, ভাই মাথার কাছে যে দুধটু ছিল ওইটু কই? তো খাদেম বলল, হুজুর তো ফালাই দিচ্ছে। হ্যাঁ মিয়া, ফালাই দিচ্ছ মানে? বলল যে এক ডোকো না, সামান্য একটু, এই জন্য আর ওইটা ফালাই দিতে রাখিনি। আহা, কেন তোমরা ফালাইছো আল্লাহ পাকের নিয়ামত? আমি খেতাম, অথবা তোমরা কেউ খেয়ে নিতে, অথবা কোনো বিড়ালকে কমাস কম খাওয়াতে, আল্লাহ নিয়ামত কেন নষ্ট করলাম? এটা হিসাব কি? কেন নষ্ট করলাম? কেন নষ্ট করলাম? দেখেন তো আল্লাহ তাআলা এই দোয়া শিখেছেন খানার শেষে, দস্তরখান উঠানোর আগে দোয়া পড়ো। কেন? ওই যে খানা খাইয়া পেট ভুলে গেছে, এখন দিলের ভিতরে এই খেয়াল না আসে, আল্লাহ লাগবো না খানা সরব হো, আল্লাহ লাগবো না তা না, আল্লাহ লাগবো না তা না, বরং এই কথা বইলা ওঠো যে আল্লাহ আবার লাগবো, আবার লাগবো, আবার আমার এই প্রতি আমাদের প্রয়োজন করবে। তো আমরা যে খানা উঠে দিচ্ছি এর থেকে বেনিয়াজ হইয়া না। এজন্য বুজুর্গানি দিনে লেখেন যে দস্তরখান উঠানোর আগে, নিজে ওঠার আগে দস্তরখান উঠাই নেওয়া। অনেক সময় এমন হয় দস্তরখান পুজো থাকে, দস্তরখান উঠানে নেওয়ার কোনো লোক নাই। আমরা কে কে দস্তরখান নিজে খানা খাবো কালকে থেকে? আজকে না, কালকে থেকে। কে কে? সবাই মনে থাকবে তো? যাদের বাসায় দস্তরখান নাই, আজকে বিবিকে গিয়ে বলবেন যে একটা জামা পারো, সুন্দর সুন্দর একটা জামা পারো, এটি দস্তরখান বানাও। অথবা কালকে বাগড়া বাজার থেকে, আলামিন বাজার থেকে প্লাস্টিকের সুন্দর দস্তরখান পাওয়া যায়, হলকুলট গুলো পাওয়া যায়, ওগুলো ফাইডে নিয়ে যাবেন, বা কাপড় কিনে নিয়ে আসবেন, এটা সেলাই করে আমরা দস্তরখান পিঠে খানা খাবো। আল্লাহ তাআলা আদর দান করবেন। ভাই আল্লাহ পাকের নিয়ামত, নিয়ামত মনে করে খাওয়া দরকার, নিয়ামত। তো বলতেছিলাম খানার ভুক লাগা, ক্ষুধা লাগা, এটা আরেকটা নিয়ামত। কত মানুষ এমন আছে তাদের সামনে তাদের চাকর নকররা খায়, বা তার ছেলে পেলে নাতি বউরা খায়, তাই তাকে খাইতে পারে না। নিয়ামত আছে, তার নিয়ামত উপরে শত মানুষ পালতেছে, নিজে খাইতে পারে না। ভুক লাগা, ক্ষুধা লাগা, এটা আরেকটা নিয়ামত। 4 নম্বর হলো। 5 নম্বর আরেকটা নিয়ামত হলো যে ইজ্জতের সাথে খানা পাওয়া, এটা একটা নিয়ামত। আমি এটা বলতেছিলাম যে খানা খাওয়া শুধু খানাই না, এটা একটা ইবাদত, আজিমুশান ইবাদত, যদি এটাকে ইবাদত মনে করে খাওয়া হয়। ইজ্জতের সাথে খানা খাওয়া, খানা পাওয়া। এই রিজিকের জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ফেরে, ধাক্কা খায়, তাই না? ধাক্কা খায়, চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে, সুদ ঘুষ খায়, এরপরে মানুষ এই পেট ভরার জন্য রিজিক কামায়। আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দান করছেন, ইজ্জতের রিজিক। টুপি মাথায় দিয়া, দোকানে বৈশা, জুতা পায়ে দিয়া, বা অফিসে, বা হালাল কাজ কইরা, কাসবুল হালালি বাদাল ফরিদাতি ফরজুন, হালাল কাম কইরা আল্লাহ পাক সন্তানাদিদেরকে নিয়া ডাল ভাত যা কিছু আল্লাহ পাক ইজ্জতের সাথে খাইতে দিলেন, আলহামদুলিল্লাহ। চোরের খানাও কোনো খানা, ডাকাইতে খানাও কোনো খানা, চিন্তায় খানাও কোনো খানা, সুদ ঘুষ খাওয়াও কোনো খাওয়া, এর থেকে তো পেশাব পায়খানাও ভালো। আল্লাহ পাক যে হালাল রিজিক আল্লাহ পাক ইজ্জতের সাথে দান করলেন, আলহামদুলিল্লাহ। এটা পঞ্চম নিয়ামত। পঞ্চম নিয়ামত যে দোকানদারি করেই হোক, খেলা চালাইয়েই হোক, মাছ বিক্রি করেই হোক, ইমামতি করেই হোক, এই যে আল্লাহ পাক হালাল রিজিক দান করলেন, আলহামদুলিল্লাহ। 5 নম্বর নিয়ামত। 6 নম্বর নিয়ামত আর একটা হলো যে আপনজনদের সাথে বসে খাওয়া, বিবি, বাল বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, তাদের সাথে বসে বসে খাওয়া। একা খাওয়ার ভিতরে মজা নাই, কখনো বাপ মার সাথে খাও, কখনো বিবির সাথে খাও, কখনো বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে তাদের সাথে বসে খাও, এর ভিতরে একটা নিয়ামত। তো বলতেছিলাম খানা খাওয়া শুধু খাওয়াই না, খানা একটা স্বতন্ত্র নিয়ামত। এই জিনিসগুলো শিখতে হয় বড়দের সোহবত থেকে, বড়দের পরশ থেকে, বড়দের কাছ থেকে। কথা বুঝতেছেন? বড়দের কাছ থেকে। তো আমাদের বড়রা বলতেন যে না কিতাবু সে, না ওয়াজু সে, না দরসে পয়দা, দিন होता है बुजुर्गों की नजर से पैदा। की सेटा किताब तो न जाने कितने हमने पढ़ लिया है, वाज न जाने हमने कितने कर दिया है, बातें कितने न जाने हमको मालूम है, लेकिन আমল कितने चीजों पर है, कितनी चीजों पर আমল है। কিতাব না জানি কতগুলো পড়ছি, ওয়াজ না জানি কত করছি, আমল কিসের উপরে? আমার ভাইরা, এই সমস্ত জিনিস তো আমার সাথে যাবে না, আমার সাথে আমার বন্দেগী যাবে। হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন তো সেইগুলো দিয়ে কয়েক মাদ্রাসায় বুখারী পড়াইতেন, নাম হইল হাফিজ হুজুর। অনেকে ভাবতেন হুজুর মনে শুধু হাফিজ ছিল, কিন্তু হাফিজ হুজুর। অনেকে ভাবেন না হুজুর মনে শুধু, হুজুরের নাম মনে হাফিজি, নাম হাফিজি না, নাম হইল মোহাম্মদুল্লাহ।
মুহাম্মদুল্লাহ কোরআনের হাফেজ ছিলেন, শাইখুল ছিলেন, হযরত হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে রমজানে তারাবি করতেন। रमजान আসলে বলতেন, ভাই আমার হাফিজ জি কাহা है बुलाओ उनको, उसको बुलाओ, আমাদের হাফিজ সাহেব কাহা है, হাফিজ জি কাহা है बुलाओ उनको। হাফিজ সাহেব কারা? আমরা নামাজ পড়ি তার পিছনে। এই হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের কোন মানুষ চেনেন এমন তো কোন মানুষ মনে হয় নাই। অনেক বড় মানুষ, নামাজ পড়তেছেন এভাবে বৈশা, হাতের আঙ্গুল হাঁটুর নিচে ঝুলানো। নিয়ম হলো আচ্ছাইতে যখন বসে তখন আঙ্গুল ঝুলানো থাকবে না, এভাবে হাঁটু বরাবর থাকবে। কথাটা বুঝতেছেন? এই হাঁটু বরাবর থাকবে, ঝুলানো থাকবে না। তো হাফিজুর রহমতুল্লাহ নামাজ পড়তেছিলেন, আঙ্গুল এভাবে ঝুলানো। এক ব্যক্তি পাশে বসে মাস্টার জিজ্ঞেস করলেন, হুজুর মানুষ যখন নামাজ পড়ে আচ্ছাইতে বসে তখন আঙ্গুল কিভাবে থাকবে? হাফিজুর বলেন, এভাবে, এই যে ঝুলে থাকবে এভাবে। না না না, ওইটা খেলাফ সুন্নাত, এভাবে থাকবে। হাফিজুর বলছেন এভাবে থাকবে। এরপর হাফিজুর রহমতুল্লাহ নামাজ পড়ছেন, আবার সময় পেয়ে জিকির করতেন আর নামাজ পড়তেন। হাফিজুর রহমতুল্লাহ কাজও ছিল। গেছেন রাজনৈতিক দলটায় কোনো মিটিং এ, ওই লোকেরা বয়ান করতেছে, ওয়াজ করতেছে, বক্তৃতা দিতেছে। হাফিজুর রহমতুল্লাহ নাম এখন আসে না, বা বয়ান করবে সময় মতো এর আগে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, বসে বসে কামরায় এই জিকির করতেছেন। কাজ সেই নামাজ পড়তেন অথবা জিকির করতেন। এই মাস্টার জিজ্ঞেস করে আবার নামাজ পড়তেছে। তো হাত সেভাবে হাঁটুর নিচে ঝুলানো। ওই ব্যক্তি নামাজ শেষে আবার দিয়েছিল, হুজুর নামাজ পড়ার সময় হাত কিভাবে থাকবে? বললে এভাবে হাত থাকবে, এভাবে, এই হাঁটুর উপরে থাকবে, এভাবে এভাবে রাখা সুন্নাত। তো হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে ওই ব্যক্তি বলেছেন, হযরত আপনি যে নামাজ পড়েন হাত আপনার নিচে ভাবে ঝুলানো থাকে। কি এবার চমকে উঠতে বলে, কি? হ্যাঁ আমি ফলো করতেছি, কয়েকবার দেখলাম আপনি যে নামাজ পড়েন আপনার হাত এভাবে নিচে ঝুলানো থাকে। আল্লাহ, আল্লাহ তোমার জাযায়ে খায় দান করেন। হ্যাঁ, আল্লাহ তোমার জাযায়ে খায় দান করেন। আমার তো হুশই নেই, আমার তো খেয়ালই নেই। মোহাম্মদুল্লাহ হাফিজুরের মতো মানুষ, হাকিমুল উম্মতের সওবাতি আফতা, মাসলা বলতেছেন ঠিক, আমল হয়ে যেতেছে ভুল। কথাটা বুঝছেন? আমল হয়ে যেতেছে ভুল। এ তো বড়দের থেকে শোনা কথা, যা আমি আমার শেখ থেকে শুনছি। আমি আমার শেখের খানকাতে একবার হযরতের কামরাতে নামাজ পড়াইলাম, আসরের দাঁড়াইলাম, হযরত আমাকে বললেন নামাজ পড়াও। গিয়েছি নামাজ পড়ে। এই ঢাকার এক মাদ্রাসা শাইখুল হাদিস আমার বন্ধু মানুষ, উনি হযরতের পাশে নামাজ পড়তেন, হযরতের কামরায়। আমরা জামাত পাই নাই কোনো কারণে, ভিতরে নামাজ পড়ছি। আমি নামাজ পড়াইছি, নামাজ ফিরিয়ে পড়ছি, হযরতের পাশে ওই শাইখুল হাদিস সাহেব। নিয়ম হলো নামাজের ভিতরে সমস্ত স্থানে আঙ্গুল স্বাভাবিক রাখবে, স্বাভাবিক। এক স্থানে দুই স্থানে, এক স্থানে একদম ছড়াই রাখবে রুকু অবস্থায়, হাঁটুকে ছড়াইয়া ধরবে, আর শেষ অবস্থা একবার কি রাখবে? মিলাই রাখবে। আর পুরা নামাজে আঙ্গুল স্বাভাবিক রাখবে। তো উনি আচ্ছাইতে ওই সেগুলো দিচ্ছাপ মুসলিম শরীফ পড়ান, এভাবে নামাজে আচ্ছাইতে পড়তে পারবে। দেখেন আমার আঙ্গুলগুলো দেখতেছেন, এভাবে ফাঁক ফাঁক। হযরত সালাম ফিরে নেন, আমি ঘুরে বলছি, সালাম ফিরে এই মুফতি সাহেব, কিসের মুফতি সাহেব হচ্ছেন? আঙ্গুলে ফাঁক ফাঁক আপনার মিয়া কিতাবাদি খালি পড়াইয়া তাকে উঠে রাখেন, তাই না? আমল নাই। আমি তো গীতিকে ধরে আল্লাহ কি জানি আমার আমি পড়াইছি, হ্যাঁ আল্লাহ মেহরবানি, আমাকে কিছু বলেন না হযরত। তো আপনি যে হাত রাখলেন এভাবে, আঙ্গুল আপনি এভাবে ছড়ানো, আঙ্গুল কি ছড়াই রাখে? এবার সুন্নাত, সুন্নাত কি বলে? সুন্নাত দিতে হবে না, কি? তো আপনি যে নামাজ পড়লেন এবার আঙ্গুল ছড়ানো। দেখেন ওই মাওলানা সাহেব আমার বন্ধু মানুষ, হযরতের কামরা থেকে বের হয়ে বলেন, আল্লাহ আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা বলেন নাই। আমি বললাম হয়রান হইতেছেন? হ্যাঁ, হয়রান হওয়ার কি আছে? আপনি শাইখুল হাদিস, আপনি মুফতি সাহেব, আপনাকে বলবে কে? কে বলবে? আপনাকে বলতে হলে এমন একজন মানুষ দরকার যার কথা আপনি মানবেন, আর এই জন্য প্রয়োজন একজন শাইখের, একজন মুরব্বী। আপনাকে যদি আপনি মুসল্লি বলে আপনি মানবেন না, আপনি ছাত্র বলে আপনি মানবেন না, আপনার জন্য প্রয়োজন একজন মুরব্বী, যে মুরব্বী এভাবে জিন্দিগিকে ঠিক করে দিবে, এই ভুলগুলোকে ধরাই দেবে। আমার ভাইয়েরা, এইটাই হলো কথা। না কিতাবু সে, না ওয়াজু সে, না গর সে পয়দা, দিন হোতা হে বুজুর্গু কি নজর সে পয়দা। নজরে যার উদ্দেশ্য সোহবাত। কিতাব পড়ার দ্বারাই মানুষ আলেম হয়ে যায় না, আল্লাহওয়ালা হয়ে যায় না।
কিতাব পড়ার দ্বারা মানুষ অনেক কিছু পাওয়া যায় না। এভাবে শরীয়তে মুতাহারার উপরে আমল করার জন্য আল্লাহ ওয়ালাদের সহবাতে থাইকা এভাবে নিজের জীবনের অশুদ্ধ জিনিসগুলো, ভুল জিনিসগুলো শুদ্ধ করতে হয়, ঠিক করতে হয়। এভাবে মানুষ সাইজা যায়, ঠিক হয়ে যায়। এভাবে কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, না হয় জানে অনেক কিছু কিন্তু আমলি জিন্দিগি আসে না, ভুল ধরলেও মানা হয় না। এক সাহাবী, ওলামারা বলেন উনি ছিলেন হয়তো মুনাফিক। আল্লাহ রাসূলের সামনে হযরতে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করেন যে এক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূলের পাশে বসে বাম হাতে খাইতেছে, বাম হাতটা। এক সাহাবী বা এক মুনাফিক, যাই হোক কেউ বলছেন মুনাফিক ছিল, না হয় সাহাবী যারা ছিলেন তারা তো আল্লাহ রাসূলের কথা সাথে সাথে মেনে নিতেন, যেভাবে বলতেন সেভাবেই মেনে নিতেন, তারা ছিলেন সাহাবী। ওই বাম হাতে খাইতেছেন, আল্লাহ রাসূল বললেন কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। তো ওই ব্যক্তি বললেন লা আস্তাতিউ, আমি ডান হাতে খাইতে পারি না। আল্লাহ রাসূল বলেন লা 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 ইসতাতা মা মানাকা ইল্লাল কিবর, মা মানাকা ইল্লাল কিবর, তুমি কি শক্তি রাখো না? আল্লাহ তোমাকে এই শক্তি থেকে বিরত রাখুক, অর্থাৎ আল্লাহ তোমাকে এই শক্তি না দেন, তোমার এই শক্তি আল্লাহ পাক নিয়ে যান। আল্লাহ রাসূল এই কথা বললেন। উনি বলেন এরপরে আমি জীবনে আর কোনোদিন এই হাত উঠাইতে পারিনি, এই হাত উঠে আর মুখের দিকে দিতে পারিনি, কোনোদিনও না। বুঝছেন? হ্যাঁ, বড়দের সাথে বেয়াদবি করতে নাই, আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, নেক লোকদের সাথে বেয়াদবি করতে নাই। তো ওই লোকেরা, ওই মুনাফিক বা যদি সাহাবী থাকতেন তো সাহাবী, সে ওই কথা বলে ফেলাইছে। এজন্য নিজের স্থানে কামেল, নিজের স্থানে বড়, নিজ ঘরে মুরব্বী, নিজ এলাকার ধনাত্মবান ব্যক্তি বা সুশিক্ষিত ব্যক্তি, আমার ভুল ধরবে কে? এজন্য নিজের এই জীবনের ভুলগুলো ধরার জন্য প্রয়োজন একজন মুরব্বী, প্রয়োজন একজন শিক্ষকের, একজন আল্লাহওয়ালা, যিনি আমার জীবনের ভিতরে সুন্নতের আদর্শ এনে দিবেন, সুন্নতের তালিম এনে দিবেন, আমার জিন্দিগি সাজিয়ে দিবেন। এই জিন্দিগি সাজানোর কথাই বলা হয়েছে, না কিতাব উঠে, না ওয়াজ উঠে, না ধরতে পয়দা। কিতাব পড়াও তো চোখ বসাইতে পারে না, ওয়াজ কইরাও তো নিজের দিনের ভিতরে ওয়াজ ফিট করতে পারে না। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়, সেটা হলে সোহবত, এর দ্বারা নিজের জিন্দিগির ভিতরে আমল আছে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথা চলতেছিল এই কথা, হযরত গম্ভীর রহমতুল্লাহ বলতেন ইখলাস পয়দা হয় না মুখলিস বান্দাদের সোহবত জড়িত। আর আল্লাহর দরবারে ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না। আমি তো বলবো এই কথা যে আমলই হয় না, আমলই হয় না আল্লাহ ওয়ালাদের সোহবত জড়িত। কারণ আমলি যে জজবা, আমলি যে ফিকির, আমলের প্রতি যে অনুগ্রহ, মানে আমলের প্রতি যে আকৃষ্টতা, এটাও পয়দা হয় না আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া। আমার শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমে জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বললেন যে তাসাউফ কাকে বলে, পীর মুরিদি কাকে বলে? পীর মুরিদি हज़रत अल्लाह रहमतुल्लाह अलैह बोलें शरीयत मुतहरा पर मोहब्बत के साथ अमल करने का नाम तसव्वुफ है। सुभान अल्लाह। शरीयत मुतहरा पर मोहब्बत के साथ अमल करने का नाम तसव्वुफ है। আহকামে শরিয়ত, শরিয়তের বিধিবিধি উপরে, শরিয়তের বিষয়বস্তুর উপরে মোহাব্বতের সাথে আমল করার নাম হলো কি? তাসাউফ। শুষ্ক হালাতে না, শুষ্ক হালাতে না, শুকনো হালাতে না। একজনকে ধাক্কাইয়া নেওয়া যায় না মসজিদে, আরেকজন দৌড়ে যায়। একজনকে বইলেও জিকির করানো যায় না, আরেকজনের জিকির ছাড়ানো যায় না। বুঝেন না কথাটা? আছে না? এই মোহাব্বত। কার জন্য তুমি জিকির করো, কার জন্য তুমি মসজিদে দৌড়াও, এই যে একটা ভালোবাসা। তো শরীয়তে মুতাহারার উপরে মোহাব্বতের সাথে আমল করার নাম হলো কি? তাসাউফ। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত কিতাব লিখতেন। ফাজাল আমল আমরা যেটা পড়ি, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখা। উনি বলেন যে তাসাউফ কাকে বলে, ওনাকে কেউ জিজ্ঞেস করছিলেন। উনি বলেন তাসাউফের প্রথম কদম হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের নিয়ত ঠিক করা। নিজের নিয়ত ঠিক করা, এটা হলো প্রথম কদম তাসাউফের। এটা হলো শুরু, এটা হলো ইবতিদা তাসাউফ। আর তাসাউফের ইনতিহা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এটা হলো তাসাউফের ইনতিহা। তুমি আল্লাহর বন্দেগী এমন ভাবে করো যে কেমন জানি তুমি আল্লাহকে দেখতেছো,
এই খেয়াল নিয়া, এই ফিকির নিয়া যে তুমি আল্লাহর বন্দি করতেছ। হযরত আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। একামত হয়ে যাইতেন, উনি নামাজ পড়াইলে নিয়াতে একটু দেরিতে বাঁধতেন। একামত হয়ে গেছে, আমরা তো একামত হয়ে গেলে নিয়ত বাঁধেন আল্লাহু আকবার, উনি একটু দেরিতে নিয়ত বাঁধতেন। একবার এক মুরিদ ওনাকে বলেন, হুজুর একামত হয়ে যায়, তারপরে আপনি দেয়া যায় আধা মিনিট 1 মিনিট দেরি করে নিয়ত বাঁধেন, কারণ কি? উনি বলেন, মিয়া আব্দুল মালিক যে নামাজ পড়ে, তো যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ নিজের চোখের সামনে না দেখে ততক্ষণ পর্যন্ত নিয়ত বাঁধে না। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর বন্দেগী এমন ভাবে করো যে আল্লাহকে তুমি দেখতেছো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যদি খেয়াল না আসে তো দ্বিতীয় স্তর অবশ্যই হওয়া উচিত। প্রথম স্তরে যদি তুমি থাকতে নাও পারো, সেটা হলো ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যে কমসকম এই খেয়াল তো তোমার বন্দেগীতে থাকতেই হবে যে রব্বুল আলামিন তোমাকে দেখেন, রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। আমার আপনার বন্দেগীর হালাত কি, আমার আপনার দোকানদারির হালাত কি, আমার আপনার জিকিরের হালাত কি, আমার আপনার ঘরোয়া জিন্দেগীর হালাত কি, বিয়া শাদী আদান প্রদান লেনদেন অবস্থা কি, শরীয়তে মুতাহহারার 5 ওয়াজিব, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। একজন মানুষ সর্বপ্রথম তার আকীদা বিশ্বাস সহি হতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, হ্যাঁ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। 1 নম্বর আকীদা তার সহি হতে হবে, আকীদা বিশ্বাস তার সহি হতে হবে। 2 নম্বর ইবাদতের জিন্দেগি করতে হবে। 3 নম্বর মুআমালাত, মানুষের সাথে যে লেনদেন করা হয় এটার সাফাই সুতরাই রাখতে হবে। 4 নম্বর হলো মুআশারাত, এই যে খানা পিনা, খাওয়া দাওয়া, ঘুমানো, বিবাহ শাদী, বুঝছেন না কথাটা, এগুলো হলো মুআশারাত, বন্ধুত্ব, লেনদেন, বন্ধুত্ব, কথাবার্তা, এটাকে বলা হয় মুআশারাত। 5 নম্বর হলো আখলাক, অর্থাৎ নিজের ভিতর বাহিরকে আখলাকে রজিলা থেকে পবিত্র করতে হবে। গোসা আছে এটাকে দূর করো, হিংসা আছে এটাকে বের করো, কিবির আছে এটাকে দূর করো, হাসাদ আছে এটাকে পাক করো, এর থেকে ভিতরকে পাক করতে হবে। এই 5টা জিনিস হলো শরীয়তে মুতাহহারার মূল। আকীদা ঠিক হওয়া, আমলি জিন্দেগি করা, মুআমালাত ঠিক হওয়া, মুআশারা ঠিক হওয়া, আখলাক পবিত্র হওয়া, এই 5টা জিনিস লাজিমি জিনিস। যাই হোক, বলতে গেলে এক হিসাবে এই 5 জিনিসের মধ্যে একটা জিনিসের আলোচনা হয়ে গেল সার্বিকভাবে, সেটা হলো মুআশারাত, খানা পিনা, সুন্নাতওয়ালা জিন্দেগি, হ্যাঁ, সুন্নাতওয়ালা জিন্দেগি। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি তো বলবো যে বুজুর্গানে দিনটা বলছেন এই কথা যে না কিতাবু সে না ওয়াজু সে না জব সে পয়দা, দিন হতা হে বুজুর্গু কি নজর সে পয়দা। সত্য এবং সহি কথা, মানুষ যদি কামেল হতে চায়, মানুষ যদি আল্লাহ প্রেমের আশিক হতে চায়, মানুষ যদি সুন্নাতওয়ালা জিন্দেগি বানাইতে চায়, মানুষ যদি মানুষ হতে চায়, যেভাবে হযরত থানভী রহমতুল্লাহ বলতেন, हजरत थानवी रहमतुल्लाह ने बोलते हैं जे किसी को अगर पीर बनना है कहीं और जाओ, किसी को अगर शेख बनना है किसी और जगह में जाओ, केउ यदि पीर होते चाओ कोनो अन्य जगह जाओ, शेख होते चाओ कोनो अन्य जगह जाओ। हाँ, अगर इंसान बनना है तो अशरफ अली के पास आओ। अशरफ अली को इंसान बनाना आता है, इंसान को इंसान बनाना आता है। अब यदि मानुष होते चाओ তাহলে আমার কাছে আসো। আশরাফ আলী মানুষকে মানুষ বানাই দেয়, মানুষ বানাই দিতে পারে। সেটা জিনিসটা কি মানুষ বানাইয়া হাজবো বাদল দিয়া, যেভাবে মিস্ত্রিরা কাজটা আছে কি করব, এই জিন্দেগি গড়াবে সুন্নাতওয়ালা, মোহব্বতওয়ালা, এশকওয়ালা, প্রেমওয়ালা। এটাই হলো দ্বীন, এটা হলো ইসলাম, এটাই হলো তাসাউফ, এটাই হলো পীর মুরিদি। শরীয়তে মুতাহহার উপরে চলা, জিন্দেগি সুন্নাত মোতাবেক এসে যাওয়া। তো আমার ভাইয়েরা, ইবাদতের ক্ষেত্রে জজবা, ইবাদতের ক্ষেত্রে ফিকির, ইবাদতের প্রতি আগ্রহ, এটাও আল্লাহ নেক বান্দাদের সোহবত ছাড়া আসে না দিলের ভিতরে। সোহবতের আসর রাখে, অনেক বড় আসর রাখে। গুলে খুশবুয়ে দর হাম্মাম রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতা কে মশকে ইয়া আবিরি কিয়া জবুয়ে দিলা আবে সুমস্তম বগুফতা মান গুলে নাচিস মুদম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নশিস্তম जमाले हमने शीनी दरमन असर कर अगर ना मन हुमा खाकम के हस्तम। हाय हाय,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটির উপরে আসর করে যায়, মাটির উপরে মহব্বত যখন মাটির ভিতরেও লাগে, মাটির ভিতরে আসর করে যায়। আমাদের বুজুর্গদের দিল্লা বলছেন, দেখো তাজমহলের দিকে তাকাই দেখো, বাদশাহ আকবর, শাহজাহান, বাদশাহ শাহজাহান তার বিবি মহব্বতে এই তাজমহল বানাইছিলেন। আজকে সারা দুনিয়াতে চমকাই গেছে, তাই না? তার বিবির নামে কুর্তুবার শাহী মসজিদ, এটা বাদশাহ বানাইছিলেন, চমকাই গেছে। মহব্বত যদি মাটির উপরেও লাগে, মাটিকে দামি করে দেয়। ইনসান তো ইনসান, যার ভিতরে ঈমান আছে, ইখলাস আছে, মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ইশক আছে, এই মানুষের ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুলের ইশকের দৌলত লাগে, তো ভাই এই রকেটের ব্যাগে উঠতে থাকে, রকেটের ব্যাগে, রকেটের ব্যাগে আসমানের দিকে উঠতে থাকে। কিন্তু আফসোস হলো এটা যে এই সব জিনিসের উপরে ভাটা ফেলাই দেয় আমাদের জিন্দিগির পাপ, গুনাহ। একজন মানুষ এই জমানায় দাড়িও রাখছে, লম্বা জামাও পরে, টুপিও পরে, সুন্নাত মতো খানাও খায় না, বুজুর্গদের কাছেও যায়, জবান বসাইতে পারে না। জবান দিয়ে মিথ্যা বলে, অন্যরে কষ্ট দেয়, গীবত করে, খামা খামা পয়সা সমালোচনা করে, এদিক ওদিক আলোচনা করে, দিল তার জবান শেষ করে, জবানের গুনাহ তাকে নষ্ট করে দিল। অথবা জবানও তার কন্ট্রোল, কিন্তু চোখ বসাইতে পারে না। জিকিরও করে, চিল্লাও দেয়, পীরের কাছেও দেয়, ইত্যাদি ইত্যাদি সব করা আছে। চিল্লা তার মাফ হয় না, পীরের দরবারে যাওয়া তার মাফ হয় না, হাদিয়া দেওয়া মাফ হয় না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু চোখ বসাইতে পারে না। রাস্তাঘাটে গেলে চোখ শুধু এদিক ওদিকে যায়। আমাদের বড়রা শোনেন, এতটা ইহতিয়াত করছে, এতটা ইহতিয়াত করছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আমাদের বড়দের উসিলায়। আমার প্যারে শায়েখের কথা, আমার প্যারে শায়েখের একমাত্র ছেলে মাওলানা মাজার সাহেব, ওনার স্ত্রী এই কথা বলছেন যে আমি আমার শ্বশুরের ঘরে আজকে 35 বছর যাবৎ থাকি, আমার শ্বশুর 35 বছরে আমার দিক তাকান নাই। হযরত ওয়ালানা বরকাতুম ঘরুলি মুআমালাতে কোন বিষয়ে কোন মশলা করতে চাইলে হযরত চেয়ার আনাইতেন, আনাইয়া পিছনে রাখতেন, পিছনে বসাইতেন, চেয়ার রাখতেন আগে, পরে আইসা হযরত মাওলানা মাজার সাহেবের স্ত্রী পিছনে বসতেন, হযরত আল্লাহ এভাবে বসতেন, পরে বলতেন হ্যাঁ বলো সংসারের কি হালাত, কি খবর, খবর নিতেন, যা কিছু বলতেন বলতেন। মাওলানা মাজার সাহেবের স্ত্রী বলছেন 35 বছরে আব্বা আমার দিকে তাকান নাই, আমার দিকে তাকান নাই। না যায় ছিল, না যায় ছিল না, এটা হলো ওই কথা যেটা হযরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলছিলেন, না হযরতে হাসান বসরি রহিমুল্লাহ তাআলা বলছিলেন যে মেয়ে শোনো, হারাম তো হারাম, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক হালাল কাজকে ফিরে দিছি। ওইটা বাধা ছিল না, না যায় ছিল না, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য দেখলাম এই হালাল কাজটাও যদি না করি তাহলে আমার জন্য আরো ভালো। যখন পেট ভরে খাইতে পারতো খাই না, একটু কম খাই, অনেক ঘুমাইতে পারতো ঘুমাই না, একটু কম ঘুমাই, পুত্রবধূর দিক তাকাইতে পারতো তাকাই নাই, একটু কম না তাকাই রয়েছে। মুজাহাদা হয় না, মুজাহাদা হয়, কঠিন মাসালা। মনে রাখেন, কোন ব্যক্তি যদি তার পুত্রবধূর শরীরে হাত দেয় বা বাসে বসছে, অটোতে বসছে, সিএনজিতে বসছে, পুত্রবধূকে পাশে বসাই নিয়ে গেছে, খোদা না কাস্তা, আমি মাসালা বলছি শরীয়তে মুতাহারার এটা, যদি দিলের ভিতরে কোনো খারাপ খেয়ালাত আসে আর পাশে দুইজনে বসে, আর এই ফিকিরে যদি একজন আসলের সাথে আরেকজন টাচ হয়, একজন আরেকজনকে ধরে, তো আজীবনের জন্য ছেলের জন্য এই বউ হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কত যে মাসালা, এই ধরনের খুলতে গেলে আপনারা হয়রান হয়ে যাবেন। আমার এই কানে আসে, আমার কাছে মাথা জিজ্ঞেস করার জন্য মানুষ আসে, আমার কাছে মানুষ ফতোয়া চাইছে। হ্যাঁ, এত ঘোলামেলা না, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরকালকে ঠিক রাখার জন্য এত ঘোলামেলা শরীয়তে মুতাহারা না। গায়ে থাকলেই যে সবকিছু করা যায় এমন না, নিজেকে কন্ট্রোল করো, মানুষ বানাও। তুমি নিজের ফতোয়া নিজের নফসকে জিজ্ঞেস করো, অন্যকে কেন জিজ্ঞেস করবা? নিজের দিলকে জিজ্ঞেস করো, নিজের অন্তরকে জিজ্ঞেস করো। এভাবে যখন দিনের পাহাদারি করে, চোখের পাহারাদারি করে, জবানের পাহাদারি হয়, এমন মানুষের ঈমান তৈরি হয়, ঈমান তৈরি হয় এদের। এরা মানুষ জমিনের, ফেরেশতাদের থেকেও তাদের অন্তরাত্মা পবিত্র। ফেরেশতারাও এমন মানুষের ঈমান ইসলামের উপরে সারেন্ডার করে। হ্যাঁ, এই যে সবক, এই যে দৌলত, এটা নসিব হয় বুজুর্গদের সোহবতের বরকতে। ব্যাটারি চার্জ হয়, জন্ম জাগে, আল্লাহ করে ডাকতে মনে চায়, উৎসর্গতা দিতে মনে চায়, বিলীন হয়ে যেতে মনে চায়, সবকিছু দিয়ে মনে হয় যে কিছুই দিতে পারি নাই, সবকিছু দিয়ে মনে হয় আল্লাহ তোমার জন্য কিছুই করতে পারি নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত ইশার উযু দিয়ে নামাজ পড়ছেন, ফজরের নামাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দুই বাবুর মুখে শুনছে, দুইটা ছেলে, একটা ছেলে আরেকটা ছেলেকে বলছে জানো এই লোকটাকে? বলো না,
তিনি হলেন ইমাম আযম আবু হানিফা। কি হয়েছে? বলে উনি এত বড় মানুষ, এশা রুজি দিয়ে ফজরে নামাজ পড়ে। আচ্ছা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দূর থেকে কথা শুনতেন, দিলে ধাক্কা লাগলো, হায় রে, মানুষ আমাকে এমন মনে করে, আমার ভিতরে আমল নাই। যা, মানুষ এমন ধারণা করে, আর ঘুমাবো না রাত্রে কোনোদিন, আর ঘুমায় নাই। এই মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ শেষে বাইতুল্লাহর গিলাফ ধরে বললেন, ইয়া ইবাদি মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, ইয়া ইবাদি মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ, আপনার বন্দেগী যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারিনি। হ্যাঁ, সবকিছু বিলীন করে দিয়াও বলতেছে কিছু হয় নাই। ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক, এই কথাই আল্লাহ রাসূল বলছিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইবাদতের প্রতি অনুরাগী, জজ্বা, ফিকির, ভালোবাসা, এগুলো ঠিক হয় না, এগুলো আসে না আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত। জবান ঠিক হয় না আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত। বকা ধকা যা না তা বলতে থাকা, বাসায় বসে গালি দেওয়া বাচ্চাদেরকে, বাসায় বসে বিবির সাথে তর্ক বিতর্কের ভিতরে গালি দেওয়া, বকা ধকা করা, এগুলো কোন ইসলামের দাবি? এগুলো হ্যাঁ, কোন চরিত্র মানুষের দাবি? নিজের খাদেমকে, খুদ্দামকে, অধীনস্থ লোকদেরকে বকা ধকা করা ইসলামের দাবি? আল্লাহ রাসূল তো বলছেন যে জানোয়ারকেও গালি দিবে না, জানোয়ারকেও। এক শ্রেণী মানুষ আছে নিয়মিত বিবিদের সাথে লড়াই ঝগড়া করে, বিবিদেরকে বকাঝকা করে, যে কোন ইসলাম? হ্যাঁ, আমার বিবি খারাপ হইতে পারে, আমি খারাপ হবো কেন? মেনে নিলাম আমার বিবি খারাপ, তার জবান খারাপ, আমি কেন খারাপ হবো? আমার ইসলাম আমার কাছে, আমার ইমান আমার কাছে, আমার কোরআন আমার কাছে, আমার দ্বীন আমার কাছে, এগুলো নিয়ে আমাকে কবরে যেতে হবে, এগুলো নিয়ে আমার কবরে যেতে হবে। হ্যাঁ, এক সাহাবিয়া মহিলার ছেলে শহীদ হয়ে গেছিল। তখন ওনার সন্দেহ হবেন আমার ছেলে শহীদ হয়েছে না হয় নাই, আল্লাহ রাসূল একে জিজ্ঞেস করতে আসে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে কি শহীদ? পর্দা কইরা আছে, চেহারাটা ঢাইকা। আল্লাহ রাসূল বললেন, তোমার ছেলে 2 শহীদের সওয়াব পাবে। একটা হলো তোমার ছেলেকে অমুসলিম কাফেররা মারছে, আর একটা হলো জিহাদের ময়দানে সে মারা গেছে, 2টা শহীদের সওয়াব পাবে। তখন সাহাবীরা বললেন, সাহাবীরা দেখলেন পর্দায় ঢাইকা 2টা। তখন সাহাবীরা বলে, আরে ছেলে হারানো গম, ছেলে হারানো টেনশন, আর এরকম পর্দা দিয়ে ঢেকে আসছো। তখন ওই সাহাবী মহিলা বললেন, হে সাহাবীরা শোনো, আমার ছেলে হারানোর গম, চিন্তা, টেনশন তো আমার ভিতরে আছে। আমার ছেলে হারানোর কারণে আমি আমার পর্দা তো হারাইতে পারি না, আমি আমার পর্দা তো হারাইতে পারি না, আমি আমার হায়াত তো হারাইতে পারি না। তো আমার সাথে যদি আমার বন্ধু বান্ধব খারাপ হয়, আমার স্ত্রী খারাপ হয়, আমার পাড়া প্রতিবেশী খারাপ হয়, সেটা আমিও খারাপ হতে হবে। আমাকে কেউ বকা দিলে তার উত্তরে বকা দিতে হবে। আমার ইসলাম আমার কাছে, আমার জবান আমার কাছে, আমার দ্বীন আমার কাছে, আমার কোরআন আমার কাছে, আমাকে এগুলো নিয়ে কবরে যেতে হবে। ভাইয়েরা, আমি হক এবং সাদ বলতেছি, বহু মানুষকে দেখতেছি ইবাদত বন্দেগীর রূপে খুব পাক্কা, ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, তারাবি, নফল, জিকির, আজকার এবং চিল্লা, ওয়াজ ও নসিহত খুব করে, কিন্তু এই সমস্ত জিনিস তাদের ঠিক হয় না। এই জিনিসগুলো ঠিক হয় কামেলিনদের সোহবতের বরকতে, আল্লাহ ওয়ালাদের সোহবতের গিয়া, তাদের কাছে স্থায়িকা দীর্ঘ সোহবতের মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করতে হয়। আবার এটাই ভাবেন না যে পীরের হাতে বায়াতুলি সব ঠিক হয়ে যায় না, নিজের খারাপ এগুলো জানাইতে হয়। আমার ভিতরে দোষ আছে, আমি আমার বাচ্চাদেরকে বকাঝকা করি, বিবির সাথে বকাঝকা করি, আমি অধীনস্থ লোকদেরকে কষ্ট দেই, খারাপ এগুলো জানাইতে হয়, বলতে হয়। এরপরে যা চিকিৎসাদের উপর আমল করতে হয়, 1 দিন না 2 দিন, এভাবে 7 দিন আমল করার পরে জিন্দিগির ভিতরে এগুলো আমলে এসে যায়। এভাবে নিজে ঠিক হওয়া যায়। এই কথাই বলা হয়েছে এই শেরের ভিতরে, না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে পয়দা দিন হতা হে বুজুর্গু কি নজর সে পয়দা। কিতাবের দ্বারা, ওয়াজের দ্বারা দিনদার হওয়া যায় না। কিতাব পড়ার দ্বারা, ওয়াজ শোনার দ্বারা, ওয়াজ করার দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হইতে হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে। সোহবত উঠাও, এবং সোহবত উঠাও এভাবে বতুরে ইত্তেবা, শেখের ইত্তেবা করার নিয়তে সোহবত উঠাও, তার কাছে যাও, তার কাছে থাকো, ইত্তেবা করার নিয়তে। শেখের জবান দেখো, শেখের চোখ দেখো, তার চলা দেখো, তার কথা দেখো, তার আমল দেখো, এভাবে নিজেকে গড়াও। শুধু এভাবে বেহি হয়ে পুরে থাকলে হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহ পানে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর মহব্বত নসিব ফরমায়, আল্লাহ পানে অগ্রসর হওয়ার তৌফিক দেয়, নিজের জীবনের ভুলগুলো নিজেদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের জীবনের ভুলগুলো বুঝা, যেভাবে দুলহার সামনে দুলহানকে সাজাইয়া পেশ করে বাসর রজনীতে, এভাবে যেন আমরা নিজেদেরকে সাজাইয়া কবরে নিয়ে যাইতে পারি।
আল্লাহ যেন দেখে খুশ হয়ে যায়, যেভাবে দুলহানকে দেখে দুলা খুশ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক, হৃদয় মুবারক যেন ঠান্ডা হয়ে যায় আমাদের আমল দেখে, আমাদের দিক তাকিয়ে যেন, হায় উম্মতি, তোরা 1400 বছর পরেও আমার সুন্নতে মুতাহারার উপরে, আমার বাতলানো তালিমাতের উপরে তোরা এত সুন্দর আমল করছো। আল্লাহ রাসূলের হৃদয় যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ যেন এমন ভাবে সাইজা গুইজা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি